প্রধান আলোচক আমাদের সকলেরই কাঙ্ক্ষিত মেহমান উস্তাদুল আসাতেজা, জাতীয় পর্যায়ের খ্যাতি সম্পন্ন প্রফেসর কোরআন আলহাজ হযরত মাওলানা নাসির আহমদ সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া কোরআন ও হাদিস থেকে অত্যন্ত দামি নসিহত পেশ করবেন। হযরতকে তার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় দরখাস্ত পেশ করছি। إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال محمد رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী জয়পাশা পশ্চিমপাড়া বাইতুল আমান গোরস্তান জামে মসজিদ ও খাদেমুল ইসলাম যুব সমাজ বলমারী ফরিদপুর বাংলাদেশের উদ্যোগে আয়োজিত 15তম বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা হযরত মাওলানা তৈয়বুর রহমান সাহেব মাদ্দাজুল্লাহুল আলী এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আহলে হক উলামায়ে কিরাম, বিশেষ করে আপনাদের আমাদের প্রাণপ্রিয় গওহরডাঙ্গা মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস, আপনাদের জয়পাশার কৃতি সন্তান, সারা বাংলাদেশের কাছে সুপ্রসিদ্ধ খতীব ও বক্তা, সুযোগ্য আলেম হযরতুল আল্লামা হযরত মাওলানা মাকসুদুল হক সাহেব হাফিজাহুল্লাহ, অঞ্চলের অন্যান্য উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, অত্যন্ত দামি মাস শাবান মাস,
জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাময়িক জান্নাতের বাগানে এই অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে পছন্দ করে ডেকে নিয়ে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সুনিপুণ নির্বাচনে নির্বাচিত হতে পেরে সাময়িক জান্নাতের বাগানে একটু সিট পেয়ে আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মান তাওয়াযা লিল্লাহ রাফাহু আল্লাহ। যে নিজেকে নিজে ছোট জানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক বড় করে দেয়। মাওলানা মকসুদ আমাদের বয়স জুনিয়র, শিক্ষা সময়কাল হিসেবে আমাদের চেয়ে অনেক পিছে, সে যেটা স্বীকার করেছে আমার ছাত্রদের সাথী। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আমাদের চেয়ে অনেক বেশি ইলম দান করেছেন। ঘর কি মুরগি ডাল বরাবর, প্রসিদ্ধ প্রবাদ, বাড়ির মুরগি ডাল ডাল মনে হয়। ডেলি মুরগি খাইলে কয়দিন পর মুরগির মতো মনে হয় না, ডাল ডাল ভাব লাগে। আর অনেকদিন মুরগি খান না, পাশের বাড়ির থেকে একটু রান্না করে ভাই বিরাদারে বাড়িতে দেয়, পেয়ালাই করে বাচ্চাদের জন্য একটু দিলে পোলাপান কাড়াকাড়ি ওরে বাপ চশমার উপর দিয়ে চাইতে ও কি মারি সব খাইয়ে না ফেলে, কারণ অনেকদিন খায় না। ডেলি মুরগি খাইলে ডাল ডাল ভাব লাগে। নিজেদের সন্তান তো আমাদের মকসুদ, আপনারা জানেন না আপনাদের মকসুদ কত বড় মকসুদ। সারা বাংলাদেশের সব উলামায়ে কেরামরা চেনে, এরকম আলেম খুব কম। আলেম তো বহুত আছে, কয়জন আলেমরে সারা বাংলাদেশের সবাই চেনে? মাওলানা মকসুদ সাহেবকে বাংলাদেশের সব আলেম উলামারা চেনে। আপনাদের দেশের সন্তান, এতে আপনারা খুশি না? সে গহরডাঙ্গা মাদ্রাসায় খুব কৃতিত্বের সাথে শিক্ষকতা করতেছে, অন্য কোনো পরিচয় তার লাগে না। তো গহরডাঙ্গার পরিচয়ই তার জন্য যথেষ্ট, এবং সুললিত কণ্ঠের অধিকারী, অত্যন্ত পরিষ্কার ভাষী। অনেকে বয়ান করে আর একজনের থেকে একটু শুনিয়ে একটু শুনে ইউটিউবে একটু শোনা উল্ল বক্তা। তো মৌলানা মকসুদ দেখা উল্ল বক্তা, নিজে কিতাবে যা পড়ে তাই উম্মতকে পড়ায়। কোনো ভাবভঙ্গি, অভিনয় কৌশল বা তাল তামাশার অপেক্ষা সে করে না। যা কোরআন হাদিসে বোঝে একেবারে দিল থেকে মানুষের বুকের মধ্যে চলে যায়, মাথার মধ্যে ঢুকে যায়, কথাটা ছেড়ে দিয়ে আসে। আমরা সমস্ত উলামায়ে কেরামরা তার জন্য খুব দোয়া করি, আল্লাহ তাআলা তাকে, একজন যোগ্য আলেম ময়দানে আসছে, আল্লাহ তাআলা তাকে এই জগতে আরো সারা দুনিয়া জুড়ে তার এই খেদমতটা পৌঁছানোর ব্যবস্থা করে দেন। মাদ্রাসা করার ক্ষেত্রে তার পরামর্শটাকে খুব গুরুত্ব দেবেন। সে তো বড় জায়গা থাকে, বড় জায়গার যোগ্যতা তার মধ্যে আছে। মাদ্রাসা করার ব্যাপারে তার চেয়ে ভালো আমরা আপনারা বুঝবো না। সে মাদ্রাসার কারখানার মধ্যে সদস্য হুজুরের মাদ্রাসা, গহরডাঙ্গা মাদ্রাসা তো আমাদের এই বেল্টের সবচেয়ে বড় মাদ্রাসা, প্রবীণ মাদ্রাসা। সে জায়গারও বড় বড় প্রোগ্রামগুলোর পরিচালক মাওলানা মকসুদ। আপনাদের যে কত খুশি হওয়া দরকার তা বলার না। সত্যি কি খুশি আছেন তো? ওই ছোট বাচ্চা যখন আসমাউল হুসনা পড়তে গেছে, একজন হয়তো একটু বাধা দিছে, তার মনে তামান্না যে এভাবে সময় নষ্ট না করে হুজুর কখন বয়ান করবে। একটা বিষয় আছে, কাব্বারানি মৌতুল কুবারা। আমরা এই জগতে ছিলাম না, এই চেয়ারে ছিলাম না, আমরা ওই মাঠে ছিলাম। এখানে এক শ্রেণীর মুরব্বীরা ছিল, ওনরা চলে যাওয়ার পরে আমরা মুরব্বী সাজছি। ওনরা বেঁচে থাকলে আমরা ৭৬ দূরের কথা, মাটিতে পাটিও বাগে পাতাম না। তো আজকে সেই মুরব্বীরা নাই বিদায় আমরা মুরব্বী কলাইতে পারতেছি। হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু খবর, একদিন আমরাও থাকবো না। তো আমরা যখন থাকবো না, এই চেয়ারটা কি খালি থাকবে? চেয়ারের জন্য লোক তৈরি করে রেখে যেতে হবে না? এই ছোট ছোট বাচ্চাদের মাইকি দিয়ে আসমাউল হুসনা ২-৪টা হাদিস পড়াইলে ওদের সাহস বাড়ে, হিম্মত বাড়ে। ওরা আস্তে আস্তে ইনশাআল্লাহ কথা বলা শিখবে।
আর সব বাচ্চারা কিন্তু পারে না, সবের হিম্মতে কুলায় না। কাজেই যারা এতটুকু হিম্মত করে ওদেরকে আরো সাহস দিতে হয়। কিছু পড়ার পরে শিখাই দেবো কেন, আপনারাই বলবেন মারহাবা মারহাবা, এভাবে বললে ওদের ভিতরে উৎসাহ বাড়ে। তো এরা সারা বছর ধরে বা এই যতদিন চেষ্টা করতেছে সেই থেকে প্রস্তুতি নিয়েছে আমি এইটুক পড়ে শোনাবো, তা যদি আপনারা না শোনেন ওদের মন ছোট হয়ে যায়। 2-5 মিনিটে কি হবে, কত সময় এখান থেকে ছেড়ে দেওয়ার পরেই যে কি শুয়ে পড়বেন, নিশ্চয়ই কিছুক্ষণ পর্যন্ত অনেক কিছু করবেন। একদল আছে তো বাকি রাত গাপসা গাপসিও করে বেড়াতে পারে, দেশে গাপসা গাপসির সময়টুকু হবে আর ওর আসমাউল হোসেনের নামাজ শুনানোর সময় হবে না। পারেন কেউ? আমি তো পারি না। আমি আসমাউল হোসেন ওরা যেভাবে 99 নাম বলে আমি জানি সব নাম, ওই তরতিবই বলতে পারি না। আমরা অনেকেই জানি না। অথচ হাদিসটা কি বলছে জানেন? হুজুর বলেন যে ব্যক্তি আল্লাহ 99টা নাম মুখস্থ করে ওই লোকটা জান্নাতি। তাহলে ছেলেটা মুখস্থ করছে, ও তো একটা জান্নাতি মানুষ। এই তো জান্নাতি মানুষ দেখবেন না, আর কতটুক। আর এই যে ছেলেটা দুটো হাদিস পড়লো বাম পাশে, ও কতটুক, ওর মতো কত পোলাবান আমার আপনার বাড়ি আছে, ভাত খাতিও দিশে পায় না, ঠিক না? ডাইনের দেখাতি করে বাবার দেখায়, আর সে 2টা হাদিস শুদ্ধ করে শুনেছে। এদেরকে আমাদের পক্ষ থেকে শত মারহাবা বলি, মারহাবা। মাদ্রাসা করার ব্যাপারে 2টো কথা বলেই যাই। আমরা তো মাদ্রাসার কারখানার মধ্যে থাকি। মাদ্রাসা বড় করার জন্য 2 শ্রেণীর মানুষের খুব হস্তক্ষেপ লাগবে। 2 শ্রেণীর মানুষের ভিতরে খুব কন্ট্রোলিং থাকতে হবে। এক হলো যুবকরা, যুবকদের ভিতরে হস্তক্ষেপ থাকতে হবে। কিভাবে? এই মাদ্রাসার বহিরাগত ছাত্র বা স্থানীয় যারা আছে ছাত্র দূরের থেকে আসবে, এই ছাত্রদের সাথে স্থানীয় যুবকরা ভাই বন্ধুর মতো সুসম্পর্ক রাখতে হবে। তাদের সুবিধা অসুবিধার পাশে থাকতে হবে। তাদের মুখে হাসি নাই, বেজার হয়ে দাঁড়ায় রয়েছে। চার দোকানে একটা ছেলে দাঁড়ায় রয়েছে, এদিকাংশ তো গরিবের পোলাপান, পোশাক আশাক ভালো না, স্বাস্থ্য ভালো না, কালো, দেখতে ভালো লাগতেছে না, এরপরে ক্ষুধায় পেটটা তৈ তৈ করতেছে। ও দোকানে যে দাঁড়ায় আছে স্থানীয় যুবক, তুমি দেখে বলবা ভাই তুমি এখানে দাঁড়ায় রয়েছো কেন? ও কইতে যাবে না, না তুমি বলো কেন দাঁড়ায় আছো, তোমার মুখখান বেজার কেন, খাও নাই দুপুরে? তখন বলতে বাধ্য হবে যে না দুপুরে খাই নে, মাদ্রাসার বোর্ডিং এ 2 অক্ট বাদ দেয়, ওই সকালে চাইতে দিচ্ছে, কোন কালকে সন্ধ্যের সময় চাইতে দেবে। এমন ভাবে ট্রেনিং করেছে মনে যেন ওরে 1 মাস পর পর চাইতে খাতি দেয়, ওই সকালে আর সেই সন্ধ্যে। সত্যি দুপুরে খাও নাই, কয় না। তাই তুমি এখানে এসে দাঁড়াই দিয়েছ? আইসি এমনি দাঁড়াই গেছি, তো কিছু কিনে খাও, আমার কাছে টাকা নাই। কেন তোমার আব্বার কাছে টাকা চাইতে পারো না? কাইন্দে দিছে, আমার আব্বা মারা গেছে আমার 1 বছর বয়সের সময়। তো তোমার আম্মু দেয় না? আম্মু পরের বাড়ি কাজ করে, তো পয়সা দিতে পারে না, নাই আমার কাছে টাকা। বলেন তো কেমন লাগবে শুনে? এই সময় অন্তরের ভিতরে একটা ধাক্কা লাগাইয়া দোকানের থেকে একটা পাউরুটি 2টো কলা তারে খাওয়াই দেওয়া, 10 টাকার মধ্যে 15 টাকার মধ্যে হয়ে যাবে। ও খাইয়া খুশি হইয়া যাইয়া আল্লাহ পাকের কাছে 2 রাকাত নামাজ পড়ে হাত তুলবে, তোমার জন্য দোয়া করবে। তুমি পেট ভরে খাইয়া নিজের জন্য কখনো দোয়া করতে সময় পাও না। খাইয়ে দেয় দুনিয়ার গুনার আড্ডার মধ্যে সময় কাটাও, আর ও যাইয়ে তোমার জন্য দোয়া করবে। অথবা এরপরে হাত ধরে নিয়ে চল ভাই বাড়ি যাই, বাড়ি নিয়ে এসো, মা ভাত আছে, কয় না সবাই খাওয়া গেছে, তোর জন্য চাইতে ঠান্ডা ভাত রয়েছে, একটা কাঁচা মরিচের যদি বড়ই দিয়ে মাহাই খা। আমি বহু খাইছি, আজকে খাবো না, আজকে তো এতিম নিয়ে আসছি, আজকে ও খাবে। ভাত করে তারে দিয়ে সামনের পর বসে তুমি তারে খাও, আর তার লোকমা মুখে দিয়া দেখো, তুমি চোখ দিয়ে পানি ছেড়ে দিছো, আল্লাহ আমার মা আছে তাই আমি চাইলাম, আমার আব্বা আছে তাই আমি বলতে পারি, ওর কেউ নাই। এই চোখের পানি পড়বে আর ওরে খাওয়াই দেবা। ও বাড়ি যাইয়া মাদ্রাসায় যেত দোয়া করবে, এলাকায় যে প্রশংসা করবে, আরে কপাল, মাদ্রাসা যদি থাকে তাহলে জয় পাশা। আর ওই এলাকার যুবকরা আপন ভাইয়ের চাইতে আপন, নিজের ভাত ছাত্রদেরকে খাওয়ায়। এই গল্পটা ছড়াই দেবে, ওই এলাকার থেকে প্রচুর ছাত্র এসে মাদ্রাসায় ভরে যাবে। এ হলো যুবকদের দায়িত্ব। আর বুড়োদের দায়িত্ব, ছাত্ররা যে ছোট ছোট আছে, এরা তো হুজুর হইয়া আসেনি, এরা হুজুর হতে আসছে। আসার সাথে সাথেই আপনারা অত ঘন লোকমা দেবেন না। আপনারাও দেখবেন তোমার জামা ছেঁড়া,
তোমার টুপি ছিঁড়া কেন, তোমার লুঙ্গি, তোমার স্যান্ডেলে ফিতে নাই কেন? ও বলবে যে আমার এই দুর্বলতা। তো আপনার তৌফিক থাকলে ওর একটু দোকানে নিয়ে গিয়ে স্যান্ডেল কিনে দিয়েন, কত টাকাই তো নষ্ট করলেন। তৌফিক থাকলে একটা লুঙ্গি কিনে দেন, একটা টুপি কিনে দিয়েন, দেখবেন ও যে এলাকায় বলবে ওই এলাকার মানুষ মুরব্বীরা নিজের দাদা নানার চাইতে দরদি, ছাত্রদেরকে এরকম ছেঁড়া জামা ছেঁড়া লুঙ্গি দেখলে নতুন কাপড় বানায় দেয়, যাকে যাকে ছাত্র আসবে। এই দুই দলের এইভাবে অগ্রসর হতে হবে, তাদের যদি হস্তক্ষেপ এখানে। আর দুইটা জায়গা থেকে ফিরতে হবে। যুবকরা বহিরাগত ছাত্রদেরকে বিভিন্ন ভাবে বিরক্ত করে, এ লাদেন, এ রাজাকার, এ মৌলবাদ, এ হিফাজতের হুজুর, এই করে ঠাট্টা ব্যঙ্গ করলে কয়দিন চুপ করে থাকতে পারে? কখনো কখনো জবাব দিয়ে বলছে, জবাব দেওয়ার সাথে সাথে তোমার বাড়ি ইসলামীয়, তুমি দিলে 2 থাপ্পড়। ও যাইয়া হুজুরে বলবে, হুজুর তুমি আর তোমার মস্তানরা মাদ্রাসা করো, আসি আমরা, আসসালাম আলাইকুম। पाएगा तो लंगनित मुल्क खुदा तमगनित, अल्लाह दुनिया छुड़ाना ওই রিটার্ন খোড়ানা। ও যে বাহিদ্য মাদ্রাসা আছে, আরো বহু মাদ্রাসা আছে, তাও তোমার এই মস্তান নিয়ে থাকো। কবুতরের পালে, অনেকের বাড়ি কবুতর পালেন না? 100 কবুতর আছে, একটা কবুতর যদি বিড়ালে ধরে নিয়ে যায়, বাকি কবুতররা কয় বাড়ি আর থাকা যাবে না, আজরাইলি বাড়ি চিনে ফেলাইছে, সব উড়িয়ে ঘুরে চলে যাবে। এর একটা তালবি আলিমের গায়ে হাত দিলি বাকি এই পুরো কবুতরের খাসা ধরে খালি হয়ে যাবে। এই জন্য যুবকরা ওখান থেকে ফিরে আসতে পারে। মুরব্বীরা আপনাদের বয়সকালে, যৌবনকালে বা ওই বয়সে আপনি কি ছিলেন একটু দেখে নজর করেন তো। বাড়ির পাশে খাল নদী আছে নাকি? আমার বিশ্বাস যে 15-16 বছর পর্যন্ত ন্যাংটা হয়ে নাইয়ে বেড়াইছেন। গামছা ভরে গোসল করতেন না, লুঙ্গি ভরে নাইতেন না, লুঙ্গিটারে খুলে চুয়ে ল্যাংটা হইয়ে গোল্ডুক খেলে বেড়াতেন। এই বয়সে আপনি নামাজের দাঁড়িয়েও যাইতেন না। 40-এর পরে, 40-এর আগে আসার খালিও পশ্চিম দিক করতেন না। কোন ফাঁকে তবলিগা লাগে, সোয়া লেগে সরমুনাই বা কোন পিসাবের সোয়া লেগিয়া এখন বুড়ো কালে নামাজি হয়েছেন। একেবারে হজ উমরা করে এসে হাজি সাহেব সাহেব মাদ্রাসায় ঢুকে খালি লোকমা, হুজুর রিস্কা, ও হুজুর রিস্কা, ও হুজুর কিরম কুলুক ধরলি, ও হুজুর কিরম বাদ খালি, ও হুজুর কিরম নামাজে দাঁড়ালি, এই ডাক্তার করতে চালে। অনেক বুড়ো আছে সব থাপ্পড় মাইকে যায়। এই তালবেলি বাজে, হুজুর তুমি তোমার বুড়ো শয়তান কয়টা দিয়ে থাও, আমরা যাই। কত ব্যাক করলি মাদ্রাসা পড়াবো। এরা তো হুজুর হইয়া আসে নাই, হুজুর হইতে আসছে। একে সুযোগ দেন। কখনো কোন ছাত্রর গায়ে আপনারা তো হাত দেবেনই না, অন্যায় করলে বিচারটাও আপনারা করবেন না। ওর জন্য হুজুরের কাছে বলবেন যে হুজুর এই ছেলেটার দিকে একটু লক্ষ্য রাখেন, ওর এরকম এরকম দেখলাম। 3 নম্বর হলো মুরব্বীরা উস্তাদের ভিতরে কোনো ত্রুটি দেখলে এইটা ছাত্রদের সামনে বা সকলের সামনে ওই উস্তাদদের ধমক দেবেন না। ছাত্রদের সামনে উস্তাদদেরকে যদি শাসান, তাহলে উস্তাদ ছাত্ররা চিন্তা করে, ও কপাল, হুজুর রেই ছাড়লো না, এরপরে তো আমাকে ধরবে। এরপরে ছাত্র চলে গেলে যত বড় আল্লামা হুজুর আনেন না কেন, মাদ্রাসা হবে না। কমিটির ভিতরে বৈশা আর আপনাদের আলেম মুরব্বী যেহেতু আছে, বয়সে ছোট হলেও এলমের দিক দিয়ে মুরব্বী, মৌলানা মাকসুদ সাহেব, মৌলানা তৈয়ব সাহেব তো বয়সেও মুরব্বী, আমার 1 বছরের সিনিয়র, আমরা একসাথে নানুপুর পড়েছি। উনি দাওরা পড়তেন, আমি মিশকাত পড়তাম, আমাদের সাথে 1 বছরের বয়স, ও সিনিয়র। তো এনাদের মাধ্যমে এগুলো সংশোধন করব, তাহলে মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। আর উন্মুক্ত রাখবেন হাত, উন্মুক্ত রাখবেন ভাতের হাড়ি। যত ছাত্র লজিং বেশি রাখবেন, বহিরাগতদের খাদ্যের ব্যবস্থা হয়ে গেলে আল্লাহর রহমতে মাদ্রাসা হবে। জায়গাটা খুব ফরওয়ার্ড, আমি তো আগে আসি নাই, শুনেছি মাঝে মাঝে মৌলানা মাকসুদ সাহেব এখানে একটা কিছু করলেই ফেসবুকে দিয়ে দেয়, আমরা সেখান থেকে দেখি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে দাওরায়ে হাদিস পর্যন্ত পৌঁছায় দিক। রাজি আছেন না? দাওরায়ে হাদিস যখন যারা শোনেন নাই হাদিসের সবক, আপনার জীবনে যা কিছু শুনেছেন তার মধ্যে সেরা মজা পাবেন। আমি লক্ষ্মীবাসা মাদ্রাসায় যখন দাওরায়ে হাদিসের বুখারীর সবক পড়াইতাম, বুখারীর ক্লাসটা বেশিরভাগই রাতের বেলায় বেশি পড়ানো যায়। ছাত্র তো সব আবাসিক, আমরা রাত্রে পড়াই, 12টা-1টা পর্যন্ত পড়াইতাম। লক্ষ্মীবাসা থানা সদরের প্রফেসররা, রানিং প্রফেসর, তারপরে রিটায়ার্ড প্রফেসর, রিটায়ার্ড অফিসাররা, এই প্রবীণ মুরব্বীরা 15-20 জন এসে আমার এই হাদিসের ক্লাসে বসতেন। এমনি হাদিস পড়ানোর নিয়ম হলো ছাত্ররা রিডিং পড়বে, উস্তাদে শুধু শুনবে। মাঝে মাঝে যে হাদিসের উপরে কিছু ব্যাখ্যা আছে ওখানে থামাইয়া কথা বলে আবার চলো, অবিহি কলা হাদ্দাসানা পড়তে থাকে।
তো মুরব্বীরা জেনারেল শিক্ষিত মানুষ এসে বসতেন বিদায় আমি সব হাদিসের তর্জমা বলতাম, যে ওনারা জেনারেল শিক্ষিত মানুষ, ওনাদের রিডিং এ কোনো লাভ হচ্ছে না, কাজেই লাভ মানে হাদিস শোনার লাভটা হবে, নেকি হবে, কিন্তু তার থেকে তো কিছু নিচে পারতেছে না। এই জন্য আমি কমপক্ষে তর্জমা গুলো বলে যেতাম। আমি একদিন বলতেছিলাম যে আপনারা আসার কারণে আমি সবক আগাতে পারতেছি না, বছর তো শেষ, এখন তো বোখারি তো শেষ করতে হবে। তো মাস্টার আব্দুল কাইম সাহেব রহমতুল্লাহ আলাইহি মারা গেছে, আমার লজিংওয়ালা ছিল, ওই বলতেন, উনি আমার ভাগ্নে বলে সম্বোধন করতেন, ভাতিজা বলে, উনি বলতেন ভাতিজা তুমি যেভাবে তোমার নিয়ম সেইভাবেই তুমি পড়াও, আমাদের জন্য তুমি অন্য কোনো নিয়মে পড়ানো লাগবে না। আমি বললাম যে কাকা আপনারা বসেন, শিক্ষিত মানুষ তর্জমা না করলে তো আপনাদের লাভ হবে না। তা কয় যে না, লাভ লস কি, এক লাভ হলো তুমি প্রত্যেক হাদিসের শুরুতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদটা তো তুমিও পড়ো আমরাও পড়ি, তাতে প্রত্যেক দুরূদে 10 নেকি পাই, একটা লাভ। 2 নম্বরে জীবনে বহু শুনেছি, ইংরেজি পড়ছি, উনি মাস্টার ছিলেন, হেডমাস্টার, ইংরেজি পড়ছি, পড়াইছি, কত বাংলা, কত গদ্য পদ্য, কত প্রবন্ধ দেখলাম, শুনলাম। কুরআনে কারীমের তেলাওয়াত আর এই অভিকলা হাদাসানার তেলাওয়াত করছে মজাদার আমি জীবনেও শুনি। যদি এখানে অভিকলা হাদাসানার কিলাত চালু হয়, মাঝে মাঝে এসে বসবেন, সুযোগ পাইলে বসবেন, দেখবেন যে তিলাওয়াতের স্বাদই আলাদা। ইউটিউবে তো কত কিছু শোনেন, হাটহাজারী মাদ্রাসার দর্শে বুখারী, এগুলো একটা সার্চ দিয়ে একটা তিলাওয়াত নামায় দেখেন, এত মজা লাগে। অভিকলা হাদাসানা কই এই টান শুরু, কিভাবে হাদিস জীবনে একবারও দেখেন এই সামনে, কোরআন শরীফের মতো তিলাওয়াত করতে তালে আছে ছাত্ররা, এর স্বাদই আলাদা। আল্লাহ তাআলা যেন এই এলাকায় অভিকলা হাদাসানার আওয়াজ উচ্চ করে দেন, সবাই বলেন আমিন, বলন্দ করে দেন, বলেন আমিন। রাত বেড়ে যাচ্ছে, আমিও তো ক্লান্ত, যতই আপনারা তাকাজা করেন আমার তো স্বাস্থ্যের দিকে তাকাইতে, বেঁচে থাকতে হবে। আজকে এখানে, কালকে ওখানে, আজকে সাতক্ষীরে, কালকে টেকনাফ, পরের দিন তেঁতুলিয়া, পরের দিন কি বলা হয় একেবারে রংপুর, কুড়িগ্রাম, এভাবে পাখির মতো উড়ে বেড়াই আমরা বক্তারা। 1 বছরে 1 লক্ষ কিলোমিটার পথ গাড়িতে চলি, 1 লক্ষ কিলোমিটার পথ। ভয় লাগতেছে, মানুষের হায়াত শেষ হয়ে যায় কখন, মরে কখন জানেন? 3 জিনিস যখন এক জায়গা মিলিয়ে যায় সেই সময় মরে। খেয়াল করেন, কয় জিনিস? 3 জিনিস এক জায়গা না মিলা পর্যন্ত যদি 8 পাঁচ থাকে তো ওর জন্য কয়দিন হায়াত পায়। 3 জিনিস, 1 নম্বরে পথ চলা, প্রত্যেকটা মানুষের নামে একটা পথ চলা বরাদ্দ আছে না, যে জিন্দেগিতে এত পথ অতিক্রম করবে, এই পথ চলা। 2 নম্বরে রুজি, কি কি খাবে। 3 নম্বরে কথা বলা, কতগুলো কথা জীবনে বলবে, এর একটা বরাদ্দ আছে। তো বক্তাদের এই 3টে জিনিস একভাবে চলতে আছে। আপনারা আস্তে আস্তে কথা কন, দৌড়ি মারেন, বাড়ি থাকেন, আর স্বাভাবিকভাবে নর্মাল খাবার নিজে যা খাবার তাই একটু ডাইলছেন, শাক ভাত খান, মোটামুটি খাবারটা কম হয়ে খাচ্ছেন, ফান্ডে থেকে যাচ্ছে, মেলা দিন মধ্যে খাবেন। আর আমরা এই 3টে জিনিসই দাওয়ায় দাবলায় শেষ করতেছি। প্রত্যেক বছর 1 লক্ষ মাইল পথ চলি, এরপরে সারা বাংলাদেশ ঘুরে তো জন্মের খাই, খাওয়া ঘুরে করতেছি, আর কথা তো পাইকারি ধরে কইতেই আছি। এই 3টে একসাথে ঘুরে যাচ্ছে, কখন যেন হঠাৎ চলে যাই। যদি দেখা যায় যে পথ চলা হয়ে গেছে, আর পথ বাকি নাই, যা বরাদ্দ ছিল চলা হয়ে গেছে, কথাও যা বলা দরকার ছিল সব বলা হয়ে গেছে, খুব বেশি মাহফিল করছি, শুধু খাইছি কম, লাস্টে যাইয়া জবান বন্ধ, পথ চলা বন্ধ, প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে থাকে, আর ওই খাবার যা রুজিতি বাকি ছিল তাই নিয়ে গালে উঠে দেয়, আস্তে আস্তে খায়, ওই কটা খাওয়া শেষে 3টে সমান হয়ে যায়, শেষে মরে। তো বক্তাকে 3টেই একসাথে চলতে পারেছে। অবশ্য আমার ভয় হচ্ছে আমি খাইতে পারি কম, কথা তো খুব কই, পথ দৌড়াচ্ছি, কিন্তু খাতে পারি না, মানে খাবারটা বাকি থেকে গেলি শেষে কতদিন পড়িয়ে থেকে না খাওয়া লাগে, এই চিন্তা করতেছি খুব বেশি। দোয়া করি আল্লাহ ঘরে ফেলাই রেখো না, হাসপাতালের বেডে ফেলাই রেখো না, হায়াত যখন শেষ হয়ে যায় অল্পের মধ্যে তুমি ইমানের সাথে দুনিয়া থেকে নিয়ে নাও। সবাই আপনাদের জন্য আমি দোয়া করিয়ে দোয়া, আপনারা আমাদের জন্য করবেন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। যত নেকামল, মোমেন মুসলমানের কোনো কাজ নেকামল ছাড়া নাই, এটা খুব খেয়াল করেন, মুসলমানের কোনো কাজ নেকামল ছাড়া নাই, যা করবেন সব নেকামল। এই যে বসে রয়েছেন না, এটাও নেকামল। যতগুলি মাসালা শুনবেন
চুপ করে বসে শুনবেন এক একটা মাসআলার বিনিময়ে 60 বছর নফল নামাজ ও রোজার নেকি। কি লাভ? আবার এখান থেকে বাড়ি হেঁটে যাবে, রাস্তা শোনা শেষ মনে হচ্ছে যে এত ইনকাম যা করছিলাম তো খালি হাতে বাড়ি যাচ্ছে না। আপনি যাওয়ার সময় এত সম্মান, প্রত্যেকটা কদমে কদমে এক একটা করে নেকি পাবেন, এবং নূরের ফেরেশতারা আপনার পায়ের নিচে পথ বিছাইয়ে আপনাকে বাড়ি পৌঁছে দিয়েছে। আসার সময় এভাবে গেছে। তাহলে আমার আসা যাওয়া উঠা বসা, এখানে আসার পরে যে পেশাব করতে গেছেন ও পেশাবও নাকি, কারণ পেশাবটা করে পরিষ্কার করে সুন্দর করে বসে কথা শুনলেন, উদ্দেশ্য ভবিষ্যতে ভালো। সুন্নতি তরিকায় পেশাব করছেন, পেশাব করার সময় রান টান বারোই বসেন নাই। অনেকে আছে না পেশাব করার সময় একেবারে মাথা বারোই জিনিস নেয়, ওভাবে না। রান্না বেরোইয়া যতটুক প্রয়োজন ততটুক খুলে সুন্নতি তরিকায় পেশাব করে ঢিলা ব্যবহার করছেন। ঢিলা ব্যবহার করার কারণে আপনি 100 শহীদের সওয়াব পেয়ে গেছেন। পেশাবের মধ্যে নাকি পায়খানা যাবেন, ও জায়গাও নাকি পায়খানার ভিতরে 1 বস্তা নাকি। বলবো নিয়মতান্ত্রিক ভাবে যদি পায়খানায় যান, সুন্নাত হলো বাইরে থাকতে একটা দোয়া পড়বেন, খালি মাথায় বাথরুমে যাবেন না, খালি গায়ে বাথরুমে যাবেন না, তখন শয়তানে আপনার সিনার দিকে কুদৃষ্টি করে। ধীরে ধীরে শয়তানের কুদৃষ্টির কারণে মোমেনের ব্রেন শক্তি কমে যায়, হেফজ শক্তি কমে যায়। দেখেন না কাইসে হুজুর একটু মাথায় একটা হু দেন দিয়ে কিছু মনে চায় না, মাথার উপর দিয়ে হু দিলি কাজ হবে নাকি? মাথা ফাড়েন, ভিতরে হু দেই। খেয়ে বেলাইছে কিনা জানেন? খালি মাথায় পেশাব পায়খানা করছেন, খালি মাথায় খানা খাইছেন, আর খালি গায়ে আপনি পেশাব পায়খানা করছেন। বেশিরভাগ টাইম খালি গায়ে থাকছেন। কুদৃষ্টির জিন আছে, ওরা এমন ভাবে দৃষ্টি করে, ওই দৃষ্টির কারণে আপনার ওর চোখের ভিতর দিয়ে ওই তো আগুন, তো জিন তো আগুন, ওরা ওই আগুনের আকর্ষণে সিনার ভিতরে থেকে কুয়োতে হাফাজা, মাথার ভিতরে থেকে ব্রেন শক্তি কমায় ফেলে, কেড়ে নিয়ে যায়। দেখেন না যারা জিনি দ্বারা রোগী পাগল হয়ে যায়, পরে কিচ্ছু মনে থাকে না। এসব হলো জিনের বদআসর। এই জন্য খালি মাথায় যাব না, খালি গায়ে বাথরুমে যাব না, খালি পায়ে যাব না। খালি পায়ে যাওয়ার ব্যাপারে তো মেডিকেল সায়েন্সের নিষেধ আসছে। বাথরুমের ভিতরে থেকে বিভিন্ন প্রকার জাম জীবাণু এগুলো দেহের মধ্যে ঢোকে। খালি পায়ে যাব না, খালি গায়ে খালি মাথায় খালি পায়ে যাব না। এই 3টেই সুন্নত, মুস্তাহাব দরজার সুন্নত। আল্লাহ ইচ্ছা করলে এই প্রত্যেক এক একটা সুন্নতের বিনিময়ে 100 করে শহীদের সওয়াব দিতে পারে। তাহলে বাথরুমে যাওয়ার আগেই আপনি পেয়ে গেছেন কত নেকি। বাইরে থাকতে একটা দোয়া পড়বেন, বাথরুমে যার দোয়া জানেন তো? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। এটা কোন দোয়া? ও ঘুমের দোয়া। বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ। কোন দিকে তো কই বলেন না কেন? আমি চাই তো বলতেছি যে আপনারা কোন নাকি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আল্লাহ, খুবুস মানে শয়তান, আর খাবায়েস মানে শয়তানের শয়তানি। খুবুস মানে শয়তানি, আর খাবায়েস মানে শয়তানের শয়তানি। আউযু বিকা, তোমার কাছে পানা চাই শয়তানের শয়তানি থেকে। কারণ বাথরুমে গেলে মানুষকে শয়তানে বিভিন্ন প্রকার কুপ্ররোচনা দেয়। বাকি বাথরুমে বসা অবস্থায় শয়তানে মানুষের যখন মল ত্যাগ করে তখন শয়তানে খুব তৃপ্তি পায়। কারণ মানুষ ছিলাম আমরা জান্নাতে। আমরা কোথায় ছিলাম? আমাদের মূল বাড়ি হলো জান্নাত। আব্বাজে আদম হাওয়া আলাইহিস সালাম জান্নাতে ছিলেন। জান্নাতে যতদিন ওনারা ছিলেন অতদিন পায়খানা আসে নাই। জান্নাতের খানা খাইছে, পর্যাপ্ত খাইছে, বাথরুম আসে নাই। যখন শয়তানের ধোকায় পড়ে ওনারা গন্ধম নিষিদ্ধ খানা খাইছে, এরপরে বাথরুমে ধাক্কা দিছে। জান্নাতের মধ্যে থাকাকালে যে গন্ধম খাইছেন তাতে যে ত্রুটি হয়ে গেছে, এই ত্রুটি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে থাকতেই সমাধান করে দিয়েছে। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। জান্নাতের মধ্যে থাকতে আল্লাহ কথা শিখিয়ে দিয়েছে কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম যখন রব্বানা যালামনা পড়েছেন, আল্লাহ পাক বলেন ফাতাবা আলাইহি, আমি তার এই তওবা কবুল করে নিয়েছি। তওবা কবুলের মানে হলো জান্নাতের মধ্যে থাকা অবস্থায় আদম আলাইহিস সালামের যতটুকু ত্রুটি হয়েছে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে। ক্ষমা যদি হয়ে যায় তাহলে জান্নাত থেকে বের হলেন কেন? প্রশ্ন আছে না? জান্নাতের মধ্যে থাকতে ক্ষমা হয়ে গেল, তাহলে আবার কেন দুনিয়া আসলেন, জান্নাত থেকে বের হলেন? এখানেই কথা। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম যতদিন পর্যন্ত জান্নাতের ভিতরে নিষিদ্ধ খানা, বিশুদ্ধ খানা খেয়েছেন, অতদিন পর্যন্ত বাথরুমের প্রয়োজন হয় নাই। আপনারা যখন জান্নাতে যাবেন, জান্নাতের সব খাবেন, কিন্তু পায়খানা হবে না। তা খাবো তা যাবে কোন জায়গা? পায়খানা হলে না খায়, কার ঘরে তো ব্যাটে যে পায়খানা হয়, তো বিরক্তি হবে, তো যাবে কোন জায়গা? হয় না, বাথরুম হবে না।
আপনি উপর দিক টাকায় ঘর ঘর করে ডেকুর ছাড়বেন, একটা দুটো ডেকুর ছাড়লে সব পরিষ্কার। দুনিয়া দেখেন ডেকুরের মাধ্যমে পেট খালি হয়, তাই না? পেটের মধ্যে গ্যাস ফোন করছে, বড় বড় 2-5টা ডেক ছাড়লে আল্লাহর রহমতে পেটটা খালি হয়ে যায়, কমে না? কমে না? তেমনি জান্নাতের ভিতরে হাওয়া আদম আলাইহিস সালাম থাকা অবস্থায় বাথরুমের প্রয়োজন ছিল না। যখন গন্ধম নিষিদ্ধ খানা খেয়ে ফেলাইছে, এবার বাথরুমে চাপ দিছে। আদম আলাইহিস সালাম তার ভাই জিবরাইল, বাথরুম আসলে তো কোনদিন আসে নাই, কোন জ্বালা পেটের মধ্যে অশান্তি লাগতেছে, বাথরুম কোন দিক? জিবরিল কয় জান্নাতের মধ্যে ঘুরছেন তো সব জায়গা দেখছেন, হুকুম না কোন জায়গা কেটা পায়খানা টাট্টি মাটি দেখছেন নাকি? কয় না তো বাথরুম দেখি নেই। তাহলে বাথরুমের মধ্যে নাই, বাথরুম করতে হলে এক জায়গা যাইতে হবে। দুনিয়া নামে একটা পায়খানা আল্লাহ বানাই রাখছে, ওই জায়গা যে পায়খানা সেরে তারপরে আসবেন। এই দুনিয়া আদম আলাইহিস সালাম আসছে বাথরুম করার জন্য, কাজে দুনিয়ারে ধরা যায় আদম নবীর পায়খানা, ওয়াশরুম। পায়খানা তো আবার এই ভাষাটা খুব প্রমোশন লাভ করছে, আগে 8-9 বার প্রমোশন পাইছে পায়খানা শব্দটা। আগে মানুষ আটতে যেত, এরপরে ময়দানে যেত, এরপরে বাইরে যেত, 3-4 নম্বরে জ্বালা হইতে যেত, 5 নম্বরে কাটতিতি, 6 নম্বরে পায়খানা, 7 নম্বরে টয়লেট ল্যাট্রিন, 7 নম্বরে টয়লেট, 8 নম্বরে বাথরুম, 9 নম্বরে ওয়াশরুম। এই বেশি প্রমোশন পাইছে, এই পরিবর্তন হচ্ছে সবচেয়ে বেশি। দুনিয়া হলো আদম আলাইহিস সালামের ওয়াশরুম আর বাথরুম। এবার এদিকে আদম আলাইহিস সালাম ছিলেন জান্নাতে, উনি যদি জান্নাতেই থাকতেন তাহলে আমাদের সকলের জন্য হইতো জান্নাতে, আমাদেরও পায়খানা করা লাগতো না। তাহলে আদম নবী পায়খানা করতে দুনিয়া আসছেন, আমরাও সেই সুবাদে দুনিয়া আসছি বাথরুম করতে। এই দুনিয়াটা আমাদের আসল বাড়ি না, এটা আমাদের বেডরুম না, এটা হলো বাথরুম। এটা কি? বাথরুম। এখন যদি কেউ বাথরুমে যাইয়ে পায়খানাটা এখানে সারিয়ে কয় কি যে বেডরুমের সাথে বাথরুমে ভালো ঠেকতেছে, একটা বালিশ দিয়ে শুয়ে থাই। তো বাথরুমের ভিতরে ডকসব টাইলস মোজাইক ইত্যাদি দেখে যদি বালিশ নিয়ে যায় ওর মধ্যে শুয়ে থাকে, ওরে পাগল কওয়া ছাড়া উপায় আছে না। কোন বাথরুম যত সুন্দর হোক না কেন, কেউ বাথরুমের মধ্যে শুয়ে থাকে না, জরুরত ছাড়া হইলে বেডরুমের দিকে চলে যায়। দুনিয়া আমাদের বাথরুম, জরুরত ছাড়া হইলে আমরা চলে যাব বেডরুম আমাদের জান্নাত। আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করে বলেন আমিন। এই শয়তান আমাদেরকে যেভাবে ধোঁকা দিয়েছে, সেই ধোঁকার কারণে আমাদের আজকে বাথরুম করা। এই জন্য মানুষের পায়খানায় যে যখন মল ত্যাগ করে, শয়তানে তার মলদারের দিকে তাকাইয়া হাতে তালি দেয়, খুব আত্মতৃপ্তি বোধ করে। এই জন্য শয়তানের হাত থেকে পানা চাওয়ার জন্য আল্লাহর কাছে আগে দোয়া পড়ে নেই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। মনে রাখতে হবে কথাগুলো, বেলাং একটা কথা বলছি না। বাইরে থেকে দোয়া পড়ে এরপরে বাথরুমে ঢুকবেন কোন পা দিয়া? বাম পা দিয়া। বাথরুমের ভিতরে যদি ভিন্ন জুতো থাকে, আপনার বাহিরের জুতো বাইরে রেখে বাথরুমের জুতো আলাদা ব্যবহার করতে হয়। পা ঢুকাইবেন বাম পা আগে, কিন্তু জুতার মধ্যে ঢুকাবেন ডান পা আগে, এটা আর একটা সুন্নাত। বাম পা ঢুকাই জুতার মধ্যে ঢুকাই দেবেন না, বাম পা ঢুকাইয়া জুতার উপরে রাইখা ডান পা পরে নিয়ে জুতার মধ্যে ডান পা আগে দেবেন, এরপরে বাম পা ঢুকাবেন। আর একটা সুন্নতের পর আমল হবে। এই বাথরুমের মধ্যে কতগুলো নেকি সুন্নত, 100 শহীদের সওয়াব। দরজাটা বন্ধ করে দিবার বলবেন বাথরুমে, বাম পায়ের উপরে ভর দিয়ে বসা মুস্তাহাব, এ জায়গা কমপক্ষে 10টা নেকি। বাম পায়ের উপরে ভর দিয়ে বসলে মেডিকেল সায়েন্সের ডাক্তাররাও গবেষণা করে পাইছে, বাম পায়ের উপরে ভর দিয়ে বসলে বাথরুম ক্লিয়ার হয় বেশি। প্রয়োজন পরিমাণ কাপড় খুলবেন, ফাঁকা বাকিবারে বাথরুমের ভিতরে নির্জন, কেউ দেখতেছে না, চতুর্দিকে বেড়া দেয়া। এখন তো সব বেশিরভাগ ফাঁকা হয়ে গেছে। নিরিবিলি পাইয়া লুঙ্গিটারে খুলে আল্লাহর সাথে বাতায় ধুয়ে একটা সিগারেট ধরাই একেবারে সানা বান্ধে বসবেন না। আছে না বিড়ি খাই পায়খানায় বসে? কত বিড়ির ফাঁসা পায়খানার মধ্যে কোন হুজুর নিয়ে তুই আসলো? যারা বাথরুমে বসে বিড়ি খায়, কুকুরেও তাদেরকে দেখে ধিক্কার দেয়। কুকুরে কয়, ও আল্লাহ, তুমি কাদেরকে আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা দিয়েছো? আমরা প্রাণী জগতের সবচেয়ে নিকৃষ্ট, আমরা কোনদিন খাওয়ার সময় পায়খানা করি না,
পায়খানায় বসে খাই না। কেউ কোনোদিন বলতে পারবেন না যে একটা কুকুর পায়খানা করতেছে একদিক দিয়ে সামনে কিছু রেখে খাইতেছে, এ কাম কুকুরি করে না। কুকুরি করে আল্লাহ। আমরা খাওয়ার আদব আর আগার আদব আলাদা ভালো করে বুঝি। খাওয়ার সময় হাগি না, হাগার সময় খাই না, আমরা আলাদা করে রাখি। কিন্তু আশরাফুল মাখলুকাত যাদের সম্পর্কে তুমি বলেছো ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি সর্বসম্মান দিয়েছি, সেই জাতি দেখো কাজটা করতেছে কি, বাথরুমের মধ্যে যে সম্পূর্ণ ল্যাংটা হয়ে বসে বিড়ি দাঁড়াইয়া ছানা বাঁধে গুদ্দুমো আর বিড়িদ্দুমো একসাথে চুষতিছে। এই বিড়ি খাওয়া লাগে খেপালাম। আর এক দল আছে ডাল ভরে পান নিয়ে যায় পায়খানার মধ্যে বসে জাগর কাটতে চায়। আর আছে না, পান খায় আর পায়খানা করে গিয়ে কিন্তু হবে না। পায়খানায় বসে বিড়ি খানার পান খানার যাই খান, পায়খানায় বসে খাইলে ব্রেন কমে যায়। ওদিকে তো সুন্নতের খেলাফ আর মানবতা পরিপন্থী কাজ। বাথরুমের মধ্যে কোনো কিছু খাইবেন না, নিরিবিলি ভাবে বাথরুম করবেন, কাপড় খুলবেন কতটুক। পুরো ল্যাংটা হয়ে পায়খানা করলেও বাথরুমের মধ্যে সগীরা কবিরা নাই। 70 টাকা ফরজ, 70 টাকা ফরজ। 70 কাকে বলে? 70 হলো আমার শরমের অঙ্গগুলো যেন অন্য মানুষে না দেখে। বাথরুমের মধ্যে যে যখন দরজা বন্ধ করে দেবেন, এই বাথরুমের ওয়ালই আপনারও জায়গার পোশাক, বাইরের থেকে তো কেউ দেখতেছে না। তবে আপনি কেন বেশি কাপড় খুলবেন না? আপনি যে হালাতে আছেন ওই হালাতটা কে দেখে? দেখে কি দেখে না? আপনি সম্পূর্ণ কাপড় খুলে বসে আছেন, আল্লাহ আপনাকে দেখতেছে, আপনি আল্লাহর সামনে উলাঙ্গা। কত বড় লজ্জার ব্যাপার! যতটুকু প্রয়োজন ততটুকু খুলবেন, জরুরত ছাইরা এরপরে আপনি 3টা ঢিলা, 5টা ঢিলা, 7টা ঢিলা ব্যবহার করবেন। 3টের উপরই সীমাবদ্ধ না, বেজোর করা সুন্নাত। প্রয়োজন যে পরিমাণ, সব দিন তো প্রয়োজন একরকম হয় না, প্রয়োজন পরিমাণ ঢিলা ব্যবহার করবেন। ঢিলা ব্যবহার করা সুন্নাত। প্রয়োজন পরিমাণ পানি দিয়ে পরিষ্কার করবেন। পানিতে পরিষ্কার করার সময় আর একটা দিক খেয়াল রাখবেন। কষ্ট হচ্ছে না? বাড়ি আজে বাজে কথা করছে নি? আমি তো টের পাচ্ছি না। পানি খরচ করার সময় খেয়াল রাখবেন, প্রথম যে পানিটা মারতেছেন সে সময় তো আপনার নির্দিষ্ট স্থানে কিছু না কিছু ময়লা আছে। ওই পানির সাথে ওই ময়লার সাথে যখন পানি মিশে গেল তখন ওই পানি দেওয়া না পাক। প্রথম পানি যতক্ষণ ময়লা হাতে বাদে অনুমান করা যায় ততক্ষণ পর্যন্ত পানি না পাক। খুব সতর্কতার সাথে ওই জায়গায় হাত মারবেন যাতে পানি ছিটে আপনার পায়ে অথবা পরনের কাপড়ে না লাগে। পরবর্তীতে অধিকাংশ মানুষই আমরা ওই পাও ধুই না, কাপড়ও চেঞ্জ করি না, ওই কাপড় পরেই নামাজ পড়ি। কিন্তু মাঝে মাঝে শোনা যায় পানি খরচ করা, শোনা যায় একসাথে যদি গণ বাথরুম 3-4 দিয়ে তাহলে ওটাই বলছে। বিশেষ করে এয়ারপোর্টের মধ্যে শুনি পানি খরচ করতেছে, এই যে বাঘে পানি খার মতো চটাক শব্দ আছে, বাড়ি মারতেছে। বাড়ি মারলি তো সিটে ধোয়ার আসলাতে মাহাই গেল, দুটি যাই আরো ময়লা করেছিল। পবিত্র করতে যাওয়ার নাপাক বানানো হয়ে গেল। সাধ্য অনুযায়ী পানি মারবেন আর হাতে গলা দেবেন, বাড়ি মারবেন না। সিটে কাপড়ই লাগবে, গায়ে লাগবে, শরীরটা নাপাক। এরপরে পানি খরচ করার পরে সবচাইতে তাকওয়া পরহেজগারি হলো বাথরুমের মধ্যে একটা কাপড় রাখবেন, শূন্য কাপড়। ওই কাপড় দিয়ে আপনার শরীরে ভিজে জায়গাটাকে সুন্দর করে মুছিয়ে ফেলবেন। এরপরে পরের ওই কাপড়টা পরবেন, অজু বানায় নামাজে যাবেন। দেখবেন যেদিন আপনি পানি না মুছিয়ে কাপড় পরেছেন আর যেদিন গাটা মুছিয়ে কাপড় পরেছেন, 2 দিনের আপনার নামাজের মধ্যে পার্থক্য অনুভব করবেন। গাটা সুন্দর করে মুছিয়ে কাপড় পরলে আপনার এটা তাকওয়া। পবিত্রতার ভিতরে অত্যন্ত একাগ্রতা, পবিত্রতা খুব সুন্দর হবে, আপনার মনটা ফ্রেশ হবে। এই জন্য একটা আলাদা কাপড় দিয়ে আপনার গাটা মুছে পরনের কাপড়টা সারবেন। এরপরে বাথরুম থেকে বেরোনোর সময় জুতা খুলবেন আগে বাম পা, খোলার সময় পড়ার সময় ডান পা আগে, খোলার সময় বাম পা আগে। বাম পা খুলে জুতার উপরে রাখবেন, এরপরে ডান পা খুলে আবার ডান পাটারে বাথরুমের থেকে বেরোনোর সময় আগে বের করবেন। আর একটা সুন্নতের পরামর্শ হলো দরজা বন্ধ করে দিয়ে বাইরে এসে দোয়া পড়বেন, গুফরানাকা আলহামদুলিল্লাহ ইল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সব ক্ষমা চাই ওই আল্লাহর কাছে। বাথরুমের মধ্যে বসে ত্রুটি বিচ্যুতি আমার হতেই পারে, সর্বক্ষণ তো গুনাহ করেই যাচ্ছি, বাথরুমের মধ্যে হতে পারে আমার অনেক অজান্তে
যতই সতর্কতা থাকি কোনো না কোনো ভুল হতে পারে, এই জন্য ক্ষমা চাই আল্লাহর কাছে। গুফরানাকা, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। এরপরে প্রশংসা শুকর আদায় করবেন। আলহামদুলিল্লাহিল্লাযী, সব প্রশংসা ওই আল্লাহ, আল্লাযী আযহাবা আনিল আযা, যে আল্লাহ বের করে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে আমার থেকে কষ্টদায়ক জিনিস। ওয়াআফানি, আর আমি বড় অশান্তিতে ছিলাম, আমাকে শান্তি দিয়েছেন। ও দোস্তরে, ভিতরে ঢুকানো সহজ, ঢুকানোটা ইচ্ছা মতো ঢুকানো যায়। বিস্কুট দেবেন ঢুকে যাবে, টোস্ট দেবেন ঢুকে যাবে, রুটি দেবেন ঢুকে যাবে, যা খাবেন হলারের মধ্যে দিলি নাড়াচাড়া দিয়ে ডক্কাস করে গিলে ফেললে ওই পাশে চলে যায়। ঢুকানো সহজ, কিন্তু বেরোনো সহজ না। অত ইচ্ছে মতো বেরোনো যায় না। কথা কন, ছোটকে টেনে টুলে টানি টুলে বেরোনো যায়, বড়কে বেরোনো যায় না। ছোট গোলাপান ঘরেতে বেরোচ্ছে না, হাত ধরে হাসনা টেনে বেরোনো যায়। কিন্তু মুরব্বী শক্তিশালী একজন যদি খামিয়ে দেয়, তারে বেরোতে খবর আছে। পেশাব ছোট ও পেশাব না আসলে এক জায়গায় বেঁধে খানিক চেষ্টা একটু বেরোনো যায়। কিন্তু পায়খানা যদি না আসে, কথা হয়, ও হাজারও মাতুর বারলিবার বেরোনো যায় না। তাহলে পায়খানা যদি 2-3 দিন না হয়, কষ্ট হয় না। আমার পায়খানাটা দৈনন্দিন আল্লাহ ক্লিয়ার করে দিচ্ছেন, এটা আল্লাহ পাক আমারে শান্তি দিয়েছেন। কত মানুষ হাজার হাজার লাখ লাখ টাকার ওষুধ খাওয়া লাগতেছে বাথরুম ক্লিয়ারের জন্য। কথা কয় না কেন? ঠিক কি না? আল্লাহ পাক আমাকে নিরিবিলি ভাবে আফানি, শান্তি দিয়েছেন। কাজে এই একটা ওষুধও খাওয়া লাগলো না, কোনো কষ্ট করা লাগলো না। কষ্টটা তিনি বের করে আমাকে প্রশান্তি দিয়েছেন। এইটা আল্লাহর ইহসান, দিদায় শুকর পাবে কে? দেখেন এক বাথরুমের ভিতরে কত নাকি। কথা বলেন, আমি এক যুবককে, হিন্দু যুবক, একটু হালকা হালকা মুসলমান হবে আমি ভাব, এর একজনকে জিজ্ঞেস করছি, তোর তো মনের ভাব ভালো, স্টার্টিং ঘুরে যাবে ইনশাআল্লাহ, জায়গা মতো চলে আসবি। তুই বল, এতদিন তো হিন্দু আছিস, তো হিন্দুদের ভিতরে এই সব জায়গা কি কি ইবাদত আছে? তোকে ইবাদত গুলো কবি কি কি? কয় যে সকালবেলা একটু কবে তুইটা কিছু আছে, আর এই রাতের বেলা সন্ধ্যের সময় কিছু আছে। আর তেমন কোনো ইবাদত না, 12 মাসে 13 পুজো, এই হলো ইবাদত। আর মুসলমানের ইবাদত সব জায়গায়। কথা কন, এই যতগুলো সুন্নাত বাথরুমের মধ্যে বলছি, নবী পাক বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। ফিতনার জামানায় যখন সুন্নাত দুনিয়া থেকে মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে, মুসলমানদের অলসতার কারণে, অমুসলমানদের অপসরতন্ত্রের শিকার হইয়া মুসলিম সমাজ থেকে আমার সুন্নাত গুলো বিলুপ্ত হতে থাকবে। 2 কারণে সুন্নাত বিলুপ্ত হয়, কথা খেয়াল করেন নাই? 2 কারণে সুন্নাত বিলুপ্ত হচ্ছে। একটা হলো মুসলমানদের অলসতা, আর একটা হলো অমুসলমানদের অপষড়যন্ত্র। বুঝলেন? খালি মাথায় নামাজ পড়ে, খালি মাথায় নামাজ পরিষ্কার, টুপি ছাড়া নামাজ হয় না? টুপি ছাড়া নামাজ হয়, টুপি পড়লেও তো হয়, তো ছাড়াটা বললি কেন, গলাটা কেন বললি না? বলবেন টুপি ছাড়া নামাজ হয় না, এই করে ধাক্কা দিয়ে টুপি ছাড়া নামাজ, টাইট প্যান্ট পরে নামাজ পড়ে, সুন্নতি পোশাক ছেড়ে দিছে, পড়িস না কেন? পরে নামাজ হয় না, এই কইয়ে নামাজে দাঁড়াইয়া যায়। দোস্তরে, খানা খাইতে বললে টেবিল চেয়ারে খায়, দস্তারখান বিশেষ না খায়, দস্তারখান ছাড়া খানা খাইলে কি খানা খাওয়া হয় না নাকি? এই অলসতা করে একটা একটা করে সুন্নত ভিতর থেকে বিলুপ্ত করে দিচ্ছে মুসলমানদের অলসতা আর অমুসলমানদের অপষড়যন্ত্র। প্রত্যেকটা সুন্নতের এগেনস্টে একটা একটা কি বলা হয়, অপসুন্নত আমাদের সামনে খাড়া করে দিয়েছে। দেখবেন একটা একটা করে বলতে থাকলে রাত হয়ে যাবে, তবুও 2-4টে না বলে পারছি না। মেসাক করা, দাঁতনের জন্য মেসাক করা সুন্নাত। নবী পাক বলেন, লাউলা রাসূলুল্লাহ উম্মতি লামারতুম বিসসালাতি ইনদা কুল্লি সালাত ওয়া বিরাআতিন ইনদা কুল্লি ওযু। যদি আমি কঠিন মনে না করতাম, উম্মতের পর ওয়াজিব করে দিতেন আল্লাহ তাআলা, এই ভয় যদি না করতাম, তাহলে প্রত্যেক মুসলমানের জন্য 5 ওয়াক্ত ওযুতে এবং নামাজে দাঁড়ানোর সময় আমি মেসাক করা ওয়াজিব করে দিতাম। কিন্তু কঠিন হবে বিদায় তা করলাম না। কত জরুরি। নবী আলাইহিস সালামের ইন্তেকালের সময় সিদ্দিকা আয়েশার কোলের মধ্যে হুজুর টেক লাগায় শুয়ে আছে। হুজুর সিদ্দিক আয়েশা বলেন, মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাসূলু বাইনা হাকিনাতি ওয়া জাকিনাতি। হুজুর যখন ইন্তেকাল করলেন, হুজুরের মাথা আমার থুতি আর হলকুমের, আমার সিনার মাঝখানে, হলকুমের সাথে এখানে হুজুরের মাথা, আমার বুকের সাথে হুজুর টেক দিয়ে কাতর আছেন। আমি সবটা দড়িয়ে পড়ে আছি। ইতিমধ্যে দেখি আমার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর, আয়েশার ভাই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে দেখার জন্য এসে একেবারে শেষ বেলায় সামনে আয়েশা হুজুরের সামনে দাঁড়ায় আব্দুর রহমান মেসাক করতেছে। হুজুরের তখন একেবারে জানকান্দানি অবস্থা,
মাঝে মাঝে হুঁশ আসে, মাঝে মাঝে আবার বেহুশ হয়ে যায়। যখন হুঁশ আসে তখন একটু কথা বলতে চায়। এর মধ্যে আব্দুর রহমান যখন মেসাক করতেছে, হুজুর তাকায় রয়েছে আব্দুর রহমানের মেসাকের দিকে, কিন্তু জবাবে শক্তি নেই একটু মেসাকের কথা বলবে। একভাবে তাকায় রয়েছে, তাকানো দেখলে বোঝা যায় যে লোকটার মনের চাহিদা কি। সিদ্দিকা আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ তাস্তাকু, হুজুর মেসাক করবেন? হুজুর হা বা না ভাষাতে বলতে পারলেন না, চোখের ইশারায় ইঙ্গিত দিয়ে বুঝাইলেন হা আমি মেসাক করবো। আব্দুর রহমান টের পাইয়া দৌড় মারছে, আপা তুমি বসো, আমি হুজুরের জন্য মেসাক নিয়ে আসি। আব্দুর রহমান দৌড় মারছে মেসাক আনার জন্য। আয়েশা ডাকবে, এ আব্দুর রহমান ফিরে আয়, তুই মেসাক নিয়ে আসতে আসতে নবীরা পাক নদীর ফাঁকে চলে যায়, আমার জীবনে একটা দাগ থাইকা যাবে। আমি নবীর ঘরে আসছি মাত্র 9 বছর বয়সে, একটু ছেলে মেয়ে, আমি সামান্য ছোট্ট একটা মেয়ে আসছি 9 বছর বয়সে। আজ 9টি বছর নবীর ঘরে আমি ঘর করেছি, আমার নবী আমার কাছে যা বলছে দেই নেই, আমি তা পূরণ করি না, এমন কোন ঘটনা যাই নাই। আজকে আমার সামনে মেসাক চাইলেন, তুমি মেসাক আনতে গেলে এই ফাঁকে যদি নবী চলে যায়, দুঃখটা আমার থাকিয়া যাইবে। আব্দুর রহমান কা ভাই আপা তাহলে মেসাক কিভাবে দেবো? কয় ভাই তোর মেসাকের এক পাশ চাবাইছিস আর এক পাশ ভালো আছে, এরকম না মেসাক? এক পাশ চাবাইছিস আর এক পাশ ভালো আছে, ভালো পাশ দে, ওই পাশ নবীকে মেসাক করাই। ভালো পাশ দিলেন হুজুরের কাছে, হুজুর ইশারা করলেন, আয়েশা রে আমার দাঁতে শক্তি নাই মেসাকটারে চাবাই নরম করা, ও আয়েশা মেসাকটা তুমি চাবাই দাও। আয়েশা পেছন পাশে চাবাই নরম করলেন, যখন নরম হয়ে গেছে মেসাক করার যোগ্য, আয়েশা বললেন, ভাই আব্দুর রহমান একটু পানি দিয়ে দাও। হুজুর ইশারা করলেন, না রে আয়েশা তোমার মেসাক দিও না, তোমার ওই লালা ভিজলে মুখের থুক মাখানো সহ ওই মেসাকটা আমার কাছে দাও। হুজুর হাত দিয়ে মেসাক করতে গেলেন, তাও হাতে শক্তি নাই। আয়েশাকে ইশারা করলেন, আয়েশা মেসাক করাই দিলেন। আয়েশা পরবর্তীতে বলেন, হুজুর অন্য স্ত্রীদের চাইতে আমার একটু অহংকার বেশি, আমার একটু গর্ব বেশি। তার কারণ হলো নবী পাকের লাস্ট মুহূর্তটা গেছে আমার ঘরে। হুজুরের সিরিয়াল অনুযায়ী স্ত্রীদের ঘরে 1-1 রাত করে থাকতেন বা 2 রাত 5 রাত করে থাকতেন। লাস্টে এসে আমার হিসাব মতে আমার ঘরে থাকার টাইমটা হুজুরের ইন্তেকাল। 1 নম্বরে হুজুরের অন্য কোন স্ত্রীর ঘরে থাকা অবস্থায় অথবা হুজুরের কোন স্ত্রীর কাছে থাকা অবস্থায় জিবরাইল আসতেন না, একমাত্র আমি হুজুরের কাছে থাকা অবস্থায় জিবরাইল আসতেন। এই জায়গা জিবরাইল আসতে কোনো লজ্জা পাইতেন না, অন্য কোন স্ত্রীরা থাকা অবস্থায় জিবরাইল আসতো না। আমার কোলে থাকা অবস্থায় হুজুর আমার কোলে মাথা দিয়ে শুয়ে আছে, জিবরাইল ওকে নিয়ে আসতো। 1 নম্বর। 2 নম্বরে আমার ঘরে ইন্তেকাল। 3 নম্বরে আমার প্রত্যেকের মধ্যে ইন্তেকাল। 4 নম্বরে মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের ইন্তেকালটা হয়েছে এমন ভাবে, হুজুরের মাথা আমার থুতি আর সিনার মাঝখানে হলকমের ভিতরে ছিল। 5 নম্বর হলো মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতাবাকারিকুহু মারিকি, আর হুজুর যখন ইন্তেকাল করেছেন আমার মুখের লালা আর নবীর মুখের লালা একসাথে নবীর মুখের মধ্যে মিশ্রিত হয়েছে মেসাকের মাধ্যমে। মেসাক চাবাইলে ভিতরে থুক লালা থেকে যায় না, এটা যদি না ধুয়ে দেয় আর একজনের মুখে চলে যায়। হুজুর এই মুহাব্বত আয়েশাকে এত ভালোবাসতেন, এই মেসাকের দ্বারা প্রমাণ করলেন। হুজুর কয় আমি মেসাক ভালোবাসি, কাজেই মেসাকটা আমার জিন্দেগির অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজে ওযুতে মেসাক করে, 5 ওয়াক্ত নামাজের ওযুতে মেসাক করে নামাজ পড়বেন 1 ওয়াক্ত, আপনার আমল নামায় লেখা হয়ে যাবে 70 ওয়াক্ত। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। নামাজ পড়বেন 1 ওয়াক্ত, আমল নামায় জমা হবে 70 ওয়াক্ত নামাজ। 2 নম্বর লাভ যুবক, এরা পরলোক কি পরকালীন লাভ। 2 নম্বর যে লাভ হলো, যে ব্যক্তি রেগুলার 5 ওয়াক্ত নামাজে মেসাক করে জীবনায়, ওই লোকটার মরণের সময় করে নসিব হবেই হবে। বলবেন না সুবহানাল্লাহ? কেন বলবেন না? নবী পাক বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তির জীবনের শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। আল্লাহ। তাহলে মরণের সময় কলেমা নসিব নিশ্চিত করতে হলে মেসাক ব্যবহার করতে হবে। কথা বল। 3 নম্বর লাভ হলো, যে ব্যক্তি রেগুলার 5 ওয়াক্ত নামাজে ওযুতে মেসাক ব্যবহার করে, ওই লোক তার মরণের পরে জানা যায় দুনিয়ার কোনো মানুষ যদি নাও আসে, 500 ফেরেশতা তার জানাজার নামাজ পড়ে। সুবহানাল্লাহ। এই 3টে পুরস্কার আমরা পাবো।
এটা ইহুদ নাসারারা জানে। মুসলমানদেরকে এই তিনটে পুরস্কার থেকে বঞ্চিত করার জন্য সুন্দর করে এগেনস্টে বিরাজ ফায়ার করা শিখেছে। বিরাজ বানাইতেছে 1 কোটি টাকা দামের বিরাজ, আর 1 লাখ টাকা দামের যদি টেস্ট হয়, এতে 100 বছর দাঁত মাজলে আপনি মেসাকের সুন্নতের নেকি পাবেন না, মেসাকের সব পাইবেন না। আপনি গাছের ডাল দিয়ে মেসাক করতে হবে। এই সুন্নতের এত লাভ এটা ওরাও জানে, ইহুদ নাসারারা কোরআন হাদিস জানে। আমাদেরকে এই সুন্নতের লাভের থেকে বঞ্চিত করার জন্য এগেনস্টে বিরাজ বানাইতেছে। আর 99% পাবলিকের ঘরে এখন বিরাজ আছে, আলেমদের কাছে বিরাজ আছে। কয়জন আলেমের পকেটে মেসাক খুঁজে পাবেন? মেসাকের ইন্টারভিউ নিলে খুঁজে পাওয়া বড় কঠিন। মেসাক পকেটে আছে কয়জন? যেখানে ওযু বানাই সেখানে আছে। তাহলে এখন যাইতে মাহফিলে এসে ওযু বানাইতে গেছেন, এই জায়গা তো মেসাক নাই। এই একটা উত্তর মিস হয়ে গেল। 70 নামাজের থেকে আপনি লস হয়ে গেলেন, বঞ্চিত হয়ে গেলেন। কাজেই ছোট্ট একটা মেসাক আপনার পকেটে বানায় রাখতে পারেন। মেসাক পকেটে রাখা একটা ঘৃণার ব্যাপার। মেসাক পকেটে রাখা যদি ঘৃণার ব্যাপার হয়, তাহলে গোল্ড লিপ আর ওই কি কয় ব্যানসন সিগারেটের প্যাকেট রাখা কি সবের ব্যাপার? এত বড় ব্যানসন সিগারেটের প্যাকেটে জায়গা পাইল, সাথে আবার ওর মধ্যে গ্যাস সিলিন্ডার একটা ঢুকে, গ্যাস সিলিন্ডার একটা ঢুকেছে, পকেটে জায়গা পাইল। এত বড় মোবাইল অ্যান্ড্রয়েড সেট একটা জায়গা পাইল, এরকম মোটা একটা মানি ব্যাগ জায়গা পাইলো। আরো কতটা আছে খুঁজলি পাওয়া যাবে, তার খুঁজতে গেলাম না। এত কিছু পকেটে জায়গা পাইলো, চিকন একটা মেসাক আর একটু টিস্যু পেপার কেন পকেটে জায়গা পাবে না? এনি টাইম যে কোনো জায়গায় তোমার পেশাব হইলে, পেশাবে ঢিলা ব্যবহার করলে সর্বক্ষণ গাডা পাক থাকে, পুরুষের পোশাকটা পবিত্র থাকে, যে কোনো জায়গায় দাঁড়াইয়া নামাজ পড়তে পারেন। কথাখান ঠিক কিনা? আমাদের বহু ভক্ত যুবক আছে। এক যুবক এসে মানে জড়াই ধরে কয় মসজিদের সামনে, হুজুর আমি আপনার কঠিন ফ্যান। আমি কই তুই আমার ফ্যান না, মসজিদের ফ্যান হবে, তারা বাতাস খেয়ে গেলে সে ফ্যান, এ ফ্যান নাই, ফ্যান মানে হলো ভক্ত। চল আজান দিচ্ছে, ভক্ত যেহেতু আমার ভক্ত, নামাজ পড়ে আসি। হুজুর আগামী শুক্রবারটা শুক্রবার বাড়ি আসতে হবে কাঁচাই দিয়া। শুক্রবার তো তুই বাঁচবি, শুক্রবার তো গ্যারান্টি আছে। কয় বাঁচবো না, তাই বাঁচবো জানা আছে। এখন চল কয় না হুজুর আমাদের মসজিদে নিয়েন না, অন্য মুসল্লিকে নামাজ নষ্ট হয়ে যাবে। এই যে টাইট প্যান্ট এই পরছি 7 দিন 2 দিয়া, যখন পেশাব করি তখন পুরো একদম ক্লিয়ার হয় না, আটা দেওয়ার পরে খানিক পরে ওই একই জায়গায় তো পড়ে, দেলি ধরে 8-10 বার পেশাব করি। ওই পেশাব পড়ে, ভেজে শুকোয় 7 দিন পর্যন্ত যদি খানিক জায়গা সামনেতে এই অবস্থায়, তাহলে ও জায়গা কি জায়গা আছে? কুত্তো মরা গন্ধ হয়ে গেছে ও জায়গা। আমার মসজিদে ডুয়েলে অন্য মুসল্লিকে না বন্ধ যাবে, তারা নামাজ পড়তে পারবে না। কথা কিন্তু মিথ্যে না। এই যে দেখ তুই মুসলমান, এই অবস্থায় যদি মরিস তাহলে তোর পোশাক নাপাক পোশাকে তুই মরলি, আর এই হালাতে তুই উঠবি। পরিষ্কার সহিহ হাদিস, আল্লাহ নবী বলেন তামুতুনা কামা তাহওয়ান ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার জীবন যখন যেমন হবে, মরণটা তোমার তেমন হবে। আর মরণটা যেই ফিগারে হবে, হাসরের মাঠে ওঠাটাও তোমার সেই ফিগারে হবে। দাড়ি কাটা অবস্থায় জীবন যাপন, দাড়ি কাটা অবস্থায় মরণ। কিয়ামতের ময়দানে দাড়ি কাটা হালাতে উঠবা। একজন নবীও দাড়ি কাটা না, একজন সাহাবায়ে কিরামও দাড়ি কাটা না, তাবেন আলেমা মুস্তাহিদিন উলামায়ে কিরাম পীর মাশায়েখ কোন ওলামায়ে কিরাম কেউ দাড়ি কাটা না। নামাজি দিনদার পরহেজগার আল্লাহ ওয়ালা মুসলমান যারা তারা দাড়ি কাটে না। তুমি নামাজে পড়ো, দাড়িও কাটো, আর তোমার নামাজে তোমার জান্নাতে দেবে। কিন্তু প্রথম চান্সে দাড়ি কাটাওয়ালাদের সাথে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। তুমি নাপাক পোশাক পরা, তুমি ওই জিন্সের প্যান্ট পরা, একজন নবীর রাসূল এরকম টাইট প্যান্ট পরে নাই, সাহাবায়ে কিরাম টাইট প্যান্ট পরে নাই। আবু হানিফা, শাফিঈ, ইমাম মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি ওয়ালা, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, শামসুল হক ফরিদপুরি, মোহাম্মদুল্লাহ হাফেজি, হাজী শরীয়তুল্লাহ আহমদ শফি সাহেব, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, আরে প্রচার মুনার পীর সাহেব, আমাদের ভোলা হুজুর বাহিদপুর উলাতে মানিজান আশা মানিজান, আব্দুল গফফার সাহেব, কেউ আমরা প্যান্ট পরতে দেখলাম না, জিন্সের প্যান্ট। এইটা মুসলমানের পোশাক না। তুমি সেই পোশাকের জিন্দেগি কাটাইতেছ, তার কারণে তোমার শরীরটা নাপাক থাকে 24 ঘন্টা। মুসলমান তুমি কেমন মুসলমান?
তোমাকে যে কোনো সময় মসজিদে ঢুকানোর হিম্মত তোমার মধ্যে নাই। এটা অমুসলমানদের অপষড়যন্ত্র। সুন্নতি পোশাক শরীরের থেকে চলে যাইয়া এখন বেসুন্নতি একটা বেদাতি পোশাক আমাদের শরীরের মধ্যে ঢুকছে। কথা কান থেকে ঠিক না? বলতে গেলে রাতভর বলতে পারবো। যাই হোক, আমাদের সব কাজগুলো ইবাদত প্রমাণ করা যাচ্ছে কি যাচ্ছে না? খাইতে বসবেন, দস্তারখান বিছিয়ে খানা খাবেন। খানা খাওয়ার সময় খালি গায়ে খাবেন না, খালি মাথায় বসবেন না, একটা কিছু মাথায় দিয়ে বসেন। সুন্নতি তরিকায় বসেন। 3 তরিকায় বসা সুন্নত। আপনি 3 তরিকার যে কোনো এক তরিকায় বসেন। শুরুটা করবেন আপনি সুন্নতি তরিকায়, শেষ পর্যন্ত ওভাবে না পারলে যেভাবে পারেন সেইভাবে বসবেন। লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। মানুষকে আল্লাহ শক্তির বাহিরে কোনো হুকুম চাপাই দেন নাই। এর মোটা হয় 3 তরিকা কি কি বসার? 2 হাঁটু খাড়া করে 2 হাঁটু উঠে যায়, আর 2 হাঁটু বিছিয়ে আত্মায়তের মতো। আরেকটা হলে 1 পা পাশার নিচে দিয়ে আর 1 পা খাড়া করে। আর এইরকম বড় বুড়িওয়ালা মানুষ যদি হয়, এই 3 তরিকার 1 তরিকায় থাকতে পারবো কিছুক্ষণ? 2 হাঁটু উঠে যায়, মাথাতে লেখা ভিড়ে দিয়ে যদি বসে, ওরা পেয়াকে ঠেকে সিটকেল হয়ে যাবে না? আর আত্মায়ত শুরুতে তো বসতে পারবে না, মোটা মানুষ রানে টাইট হয়ে যায়, কষ্ট হয়। শুরুটা করেন মাত্র 10 সেকেন্ড। ফেরেশতাদের স্বভাব হলো ওরা শুরুটা দেখিয়া ওইটা ভিডিও করে নিয়ে জমা দেয়, আর শেষটা দেখে, শুরু আর শেষ দেখে। কাজেই শুরুটা ভালো। রাত্রে শোয়ার সময় সেগুলোটুকু যাই না কেন? রাত্রে শোয়ার সময় আপনি সুন্নতি তরিকায় শোন। আমার দিক তাকান, আমার দিক। আমি যেভাবে ভাজে আছি না, এই যে আমি কানে হাত দিয়েছি, এইভাবে যদি উত্তর দিক মাথায় দিয়ে শুয়ে পড়ি, আরবি লেখে ডাইন দিক দিয়ে না? আমরা কিবলা দিক ফিরলে ডাইন উত্তর দিক না? আমি ডাইন কাছে এভাবে শুয়ে পড়লে দেখেন আমার বডির মধ্যে মোহাম্মদ শব্দ লেখা হয়ে গেছে। মাথা মিম, এই কেনুরে যদি একটা বাজ হা, পাশার এই মোটা আর একটা মিম, হাঁটুর নিচে ডাল, বলছে না? মিম হা মিম ডাল মোহাম্মদ। আমি ডান কাছে মোহাম্মদী ফিগারে শুইছি, ফেরেশতারা আগে ভিডিও করে নিয়ে আল্লাহ দেখো, আল্লাহ শুয়া কারে কয়, একেবারে কেমন মোহাম্মদ শুয়ে রয়েছে। এরপরে কিছুক্ষণ পর ঘুমাই গেলি কি ওইভাবে সবসময় থাকা যায় নাকি? বুঝবেন, উবত হবেন, শীত হবেন, ভূত হবেন, ফেরেশতারা তো তুই জাবারি করি বলে লুঙ্গি গলায় কাছে গেছে, প্যান্ট কাটা নিচে চলে গেছে, ও ফেরেশতারা লেখবে না, শুরুটা লেগে গেছিল। আবার শোয়ার থেকে উঠিয়া সুন্দরভাবে কাপড় চোপড় টান টান করে দোয়াটা পড়বেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। খালি ইবাদত। আরে একটু হিসাব করলে, একটু খেয়াল করলে ইবাদত ছাড়া তো দেখি না। খানা খাবেন ইবাদত, পায়খানা ইবাদত, স্ত্রীর কাছে যাবেন, একবার স্ত্রীর আনন্দ করবেন। হাদিসে আছে স্বামী স্ত্রী যখন বাচ্চাদেরকে আলাদা করে দিয়া নির্জন কক্ষে যাইয়া একে অপরের দিকে চেহারার দিকে তাকায়, বয়সী হোক আর অল্প বয়সী হোক, স্বামী স্ত্রী নির্জন হওয়ার পরে আল্লাহ পাক ভিতরে হালাত পরিবর্তন করে দেয়। একে অপরের চেহারার দিকে তাকাইলে তাকাই মুস্কি মুস্কি হাসাহাসি করে দুইজনে। এবার যে সর্বপ্রথম হাতে হাত দিয়ে মুসাফা করবেন স্বামী স্ত্রী। আগে হাতে হাত দেবেন, অন্য জায়গায় না। হাত দিয়ে মুসাফা করে একটা ঝাঁকি দেবেন, হাতের থেকে সগীরা গুনাহ ঝরে পড়ে যাবে। এরপরে স্বামী স্ত্রী মোহাব্বতের সাথে কুলাকুলি করবেন। যখন কুলাকুলিতে দুইজন গলা জড়িয়ে ধরবেন, যে বয়সে মুখে লজ্জাতে কুটি কুটি হয়ে যাচ্ছে, বুঝতেছে না কিছু করবেন। আমরা তো কোলাকুলি যখন করবেন, দুনিয়ার কত জায়গা কোলাকুলি করেন, স্বামী স্ত্রী কোলাকুলি যখন করবেন, তখন রহমতের ফেরেশতাদেরকে আল্লাহ বলে ওই দুইজনের মনের পর্দাতে ঘিরে দাও। আর ওই দুইজন ওই হালাতে ফজর পর্যন্ত যা করে না করে তোরা ফিরেও তাকাবি না। আর একদিক থেকে দুইজনের আমল নামায় সারা রাত নফল নামাজ লিখবি। বউ নিয়ে আনন্দ করবা, নফল নামাজের নেকি। শর্ত হলো ঈশার নামাজ জামাতে পড়বা, আবার ফজরের নামাজ জামাতে পড়ার নিয়ত করে রাত্রে আনন্দ করবেন। এটাও আপনার আমল নামায় নেকি। স্বামী স্ত্রী মিলনের আগে একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা জান্নিবনা শায়াতিন ওয়া জান্নিবিশ শায়াতিন ফীমা রাযাকতানা। মানুষের যখন স্বামী স্ত্রী মিলনে যায়, তখন বদমাশ জিনও তার সাথে স্ত্রীর সাথে, স্বামীর পক্ষে স্বামীর সাথে স্ত্রীর সাথে মিলন করে। ওই মিলনের ভিতর দিয়ে যদি শয়তান প্রাধান্য পায়, শয়তান যদি প্রাধান্যতা পেয়ে যায়, আপনি যদি দোয়া কালাম না পড়েন,
তাহলে আপনার যে সন্তান আসতেছে গর্ভে, ওই সন্তানের উপরে শয়তানের প্রভাব বিস্তার করে। আস্তে আস্তে সন্তানটা নাসেজ হয়ে যায়, শয়তানি করতে শুরু করে, সেও শয়তান মার্কা হয়ে যায়। এজন্য নবী পাক দোয়া শিখিয়ে দিয়েছে, জায়গা পড়বা আল্লাহুম্মা জান্নিবনা শায়াতিন, আল্লাহ আমাদেরকে শয়তানের জান্নিবনা শায়াতিন ওয়া জান্নিবিশ শায়াতিনা ফিমা রাযাকতানা, আমাদেরকে শয়তান থেকে বাঁচাও, আর আমাদের যে সন্তান দিতে যাচ্ছ সন্তানটারও শয়তানের প্রভাব থেকে বাঁচাও। এই জায়গা আপনার বস্তা ভরা নেকি। ধান কাটবেন, মাঠে যে বিসমিল্লাহ কে শুরু করবেন, আলহামদুলিল্লাহ বলে কাটা শেষ করে চলে আসবেন। পুরো ধান কাটাটা ইবাদত হবে, পুরো ধান কাটা ইবাদত হবে। ও যুবক, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বলো, তোমার এই কাজগুলো ইবাদত হবে। পড়ালেখা প্রত্যেকটা হরবে হরবে নেকি বলবা, আমার বানানো কথা না, আমি যুক্তিবাদী যুক্তি দিয়ে বলছি তা না। বিশ্ব নবী বলেন অনেক কাজ দেখতে দুনিয়ার কাজ মনে হয়, নিছক দুনিয়া, এর মধ্যে কোনো সন্দেহ নাই। একটু বোঝেন, কেউ কি আইএ পাস করে আখিরাতে জান্নাতে যাওয়া চায়? বুঝে নাই? কোন হাদিসে আসছে যে ব্যক্তি আইএ পাস করবে কবরে জান্নাত, বিএ পাস করলে জান্নাতে আমলনামা, এমএ পাস করলে বিদ্যুৎ গতিতে ফুলসিরাত পার, বিসিএস পাস করলে বিনা হিসেবে জান্নাতি। আছে কোনো জায়গা? এই পাসগুলো কি জন্য করি? দুনিয়া কামার জন্য। যে যত বেশি সার্টিফিকেট কামাই করি, দুনিয়া তত বেশি কামাই করবো, সেই আশায় জেনারেল পড়াশোনা করি। নবী পাক বলেন, তোমার এই জেনারেল পড়াশোনার নিছক দুনিয়া, এইটা আখিরাতে পরিণত হবে। প্রত্যেকটা অক্ষরে অক্ষরে, সরেয়া সরেয়া, ক খ গ ঘ এ বি সি ডি যা পড়বা, প্রত্যেকটা হরফে হরফে তোমার একটা করে লিখে দেওয়া হবে। সিস্টেমটা হলো, ওর পিছনে তুমি সুন্দর একটা নিয়ত রাখো, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তুমি নিয়ত রাখো, আল্লাহ যদি আমাকে ভালো ইংলিশম্যান বানায়, আমি ইংল্যান্ডে যাব, পশ্চিম দেশে যাব, যে দেশের মানুষের ভাষা ইংলিশ, তাদেরকে আমি কলেমার দাওয়াত দেবো, ইসলামের দাওয়াত দেবো ইংরেজি ভাষা দিয়া। এই জন্য আমি ইংলিশ শিখি। আমি যদি বড় অফিসার হতে পারি, তাহলে আমার অফিসটাকে ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত করবো। আমি যদি ডিসি হতে পারি, বিসিএস পাস না করলে তো ডিসি হতে পারবো না। আমি ডিসি হতে পারলে আমার ডিস্ট্রিক্টটাকে ঘুষ মুক্ত করবো। পিওনো হতে পারলে থানাটাকে ঘুষ মুক্ত করবো। এসপি হতে পারলে আমি পুলিশ লাইনের লাইন পাবো, আমার লাইনের সব সাধারণ পুলিশদেরকে আমি নামাজি বানাবো। আমার একজন এসপি যা পারবে, আমার মতো 100 হুজুরও আজ করে পারবে না। তা বলেন, কারণ এসপি স্যারের কথা লাইনের সব পুলিশ মানতে বাধ্য, আর এসপি হইতে জেনারেল পড়া লাগবে। কাজেই তুমি জেনারেল পড়ো, নিয়ত রাখো, যদি আমি এসপি হতে পারি, একটা লাইন ধরে আমি নামাজি বানানোর চেষ্টা করব, তাহলে সারা জীবন ভরে যা জেনারেল পড়বা সব তোমার ইবাদত হইয়া যাবে। পক্ষান্তরে হুজুর বলেন, উদাহরণস্বরূপ যদি তিনটে বলছি, এভাবে ওদিকে আগাইতে থাকেন। পক্ষান্তরে হুজুর বলেন, অনেক কাজ দেখতে আখিরাতের কাজ, অনেক কাজ দেখতে নেকির কাজ, কিন্তু পিছনে নিয়ত খারাপ থাকার কারণে ওই কাজটা নেকি, ওই কাজ থেকে নেকি পাওয়া যাবে না। ওটা সম্পূর্ণ দুনিয়ায় পরিণত হবে। মসজিদ বানাই দেয়া দুনিয়া না আখিরাতের কাজ? কথা কয় না? মসজিদ বানাই দেয়া দুনিয়ার কাজ না আখিরাতের কাজ? যদি বানাই দিয়ে ওর গায়ে নিজেকে কয়টা বইটার নাম লিখে একটা নেম প্লেট লাগাই দেন, একটা সাইনবোর্ড লাগাই দেন, অমকের সৌজন্যে। এই সৌজন্যে লেখার সাথে সাথে মসজিদে আরবি টানা নামাজ পড়ে বেসতে যাবে। তোমরা কয় 90টা মসজিদ বানাই দিয়ে 5 পাইও পাবা না। 10,000 20,000 টাকা দিয়ে অপেক্ষায় থেকে আমার নামে মারহাবা তো ব্রিজ কালবারটা বানাইয়া সে জায়গা নিজেকে কয় 90টার নাম, ঈদগাহ দান করে সে জায়গা নিজেকে কয় 90টার নাম, মসজিদে কয়টা ফ্যান টানায় দিয়া তারপরে সৌজন্য লিখে দিয়েছে সৌজন্য অমুক। এই যে একটু পোস্টার করে, আমি তো দেখি না আজকের পোস্টারের কি হালাত। একটু পোস্টার যদি মাহফিলের জন্য কেউ করে দেয়, আল্লাহ তাআলা ওরা ডেকে জিজ্ঞেস করে, এই তুই পোস্টার করছিলি কেন? কয় আল্লাহ জানো না কি জন্য করছিলাম। আমার এই পোস্টার মানুষের কাছে পৌঁছাবে, খবর পাই ওয়াজ শুনতে আসবে, আর ওয়াজ শুনে হিদায়াত পাবে, সেই নেকির আশায়। আল্লাহ কয়েকটা নিয়তটা তো সেদিক তো ভালোই কইলে, কিন্তু নিচে যে সৌজন্যে নানটু সৌজন্যে লিখতে কেন, সৌটুক লিখতে কেন? এই সৌজন্য লেখছে মানে তোমার প্রশংসা করবে মানুষে, মানুষে দেখবেন উনি বাবা নানটু 30,000 টাকা যে পোস্টার করে দিচ্ছে, এই প্রশংসা করে সেই লোভে অপ্রশংসা করা হয়ে গেছে। খালি এতে উত্তরপাড়া যাও,
দেখো ওই দিক যাও, সাবধান। এই জন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত, মাদ্রাসায় পড়তেছি কি জন্য? মাওলানা মকসুদের মতো বড় বক্তা হলো, প্রতি রাত্রে 40-50-60 হাজার টাকা করে কামাই করব, বক্তা হব। মিজানুর রহমান আজহারির মতো বক্তা হব, সারা দেশ ব্যাপী সুনাম কামাই করব। হাফিজুর রহমান সিদ্দিকীর মতো বক্তা হব, হেলিকপ্টারে উড়িয়ে যেয়ে নামবো। এই জন্য ওই কণ্ঠ নকল করে ওয়াজ করা শুরু করছে। দেখেন নেতানি কণ্ঠ নকল কি বিভিন্ন ব্র্যান্ডের ওয়াজ, আইয়ুবী ব্র্যান্ড, সিদ্দিকী ব্র্যান্ড, আনসারি ব্র্যান্ড, সরমুনাই ব্র্যান্ড, ব্র্যান্ডের ওয়াজ। আমাদের কোনো ব্র্যান্ড নাই, আমার নিজের, আমি যেভাবে বুঝি ক্লাসে সেইভাবে বুঝবো। সুর মুড়ির দরকার নেই, আমার সুর নাই, দ্বিতীয় পারবো না। যারা কণ্ঠ নকল করতেছে সবগুলো মুখছে, শিরিক ফেলে ইবাদত করতেছে, শিরিক ফেলে ইবাদত, আর একজনের কণ্ঠ নকল করে ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে। আবার ওয়াজে স্টেজে আসার সময় আবার একটা গায়ে দেয় বোরকা, ওই যে সৌদি বোরকা, এদের সে সোনালি ফেরেন দিয়া, মাথার উপরে রুমাইল একখান দিয়ে, তার উপরে টায়ার একখান পেঁচাইয়ে বঙ্গিছে কুয়োরা বেশি, ল্যাপটপ মোবাইল কয়টা না, আলাদা পার্সোনাল ইউটিউব চ্যানেল দিয়ে আসে, সাথে পাইক দিয়া দেখায় 5-7 জন, যা কয় জি ঠিক জুড়ি দেওয়ার জন্য নিয়ে আসে। গাড়িতে রান্না করছে ওনার জন্য 2 জনের ভাত, উনি আর ড্রাইভার, আর সাথে নিয়ে আসে বুটিক খানিক, যাক ধরে ধুয়ে গেছে। আর ওগুলো জন্মের খাতি পারে, সাথে যে কথা করে বক্তা তো আজ করতে করতে নারী বুড়ি আইলে জ্বলিয়ে যায়, তেমন খাতি পারে। পিছনে যে কথা গোলাগুলির মতো করে ধুমসা টান দেয়, বাড়ি সরিয়ে খেয়ে বেলাইতেছে, বাড়ি এলাকায় আরো মেহমান রয়েছে, তারা আমাকে পায় না। এই সমস্ত কুয়োরা বাদ দাও। আবার আগে আনার জন্য 50 খান মোটরসাইকেল পাঠাবা, 300 পুলিশ পাঠাবা, কি দরকার? ওয়াজ করতে পুলিশ লাগে করে দেবে এটা? এই ওয়াজ করতে পুলিশ লাগে, সেই ওয়াজ করবো কেন? উম্মতের কত হাজার হাজার প্রয়োজন রয়েছে মাথায় বাড়ি, সেইগুলোর চিকিৎসা দিলে হয়ে গেল। তুমি বগলে খাইছো নীতি মলম মা দিয়েছে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আমারও হেফাজত করুক, সবাই বলেন আমিন। যত ইবাদত, এইভাবে যাহা কিছু করবো সব ইবাদত, যা কিছু করবো এবার। মহিলাকে যদি একটা করে নেই, মহিলারা তরকারি করবেন, বিসমিল্লাহকে শুরু করবেন, আলহামদুলিল্লাহ বলে শেষ করবেন। তরকারি নিজেকে, তার ঘরের তরকারি, বাড়ির তরকারি, কিনা তরকারি, ক্ষেতের তরকারি করবেন, পরের গাছের থেকে কদুর পাতা ছিঁড়ে নিজের সালুনের মধ্যে দিয়ে দিয়েন না, তাহলে সালুন তো এত বড় বড় মাছের তরকারি সব বাতিল হয়ে যাবে। দুনিয়া কদুর পাতা ওর মধ্যে আর একজনের গাছের থেকে না খেয়ে ছিঁড়ে দেওয়ার সাথে সাথে সেদিকে খেয়াল। 2 নম্বর, যে কাজে হাত দেবেন বিসমিল্লাহ, যে কাজে মানে ভালো কাজ, আর মন্দ কাজের শুরুতে যদি আল্লাহ না করুক করা লাগে। কেউ বিড়ি খায় না, যা খাবেন বিসমিল্লাহ কে খান, তাই বলে বিড়িটাও কি বিসমিল্লাহ কে? যা খাবেন খাইয়ে আলহামদুলিল্লাহ, বিড়ি খাচ্ছে চুপটান আলহামদুলিল্লাহ। আল্লাহ ফেরেশতাকে বলছে স্যান্ডেলকে বলে দাঁত ফেলাইছে, দাঁত আল বিড়ি খাইয়ে আলহামদুলিল্লাহ। ঘুষের টাকা, সুদের টাকা দিয়ে ভাত খাইয়ে আলহামদুলিল্লাহ করলে ইমান নষ্ট হয়ে যাবে। সুদের টাকা, ঘুষের টাকা কাপড় পরে দোয়া করলে ইমান নষ্ট হয়ে যাবে। পোশাক নতুন পোশাক পরার সময় কিন্তু দোয়া আছে, নতুন পোশাক পরে দোয়া করবেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়া, বিসমিল্লাহকে পড়ে এরপরে দোয়া করবেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারিয়া বিহি সাওয়াতি ওয়া তাজাম্মালু ফি হায়াতি। কিন্তু যেই কোন একজনের কেস পরিচালনা করে দিয়েছেন, সে আপনারে খুশি হইয়ে একটা প্যান্ট শার্ট দিল বা একটা পাঞ্জাবি দিল, খুশি হইয়ে তার কেস পরিচালনা করছেন, এই প্যান্ট শার্ট পাঞ্জাবিটা ঘুষির পাঞ্জাবি, এই যে ভরে দোয়া পড়লে আপনার ঈমান শেষ, ঈমান নষ্ট হয়ে যাবে। হারাম টাকা দান করে নেকির আশা করলে ঈমান নষ্ট হবে, ওইরকম হারাম জিনিস বিসমিল্লাহ করে খাইলে আর খাইয়ে আলহামদুলিল্লাহ করলে ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য বলছি, হাদিস কি ছোট্ট বাচ্চা বলছে, ওর হাদিসটা দিয়ে আমি খুদ্ বানাইছি, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। ছোট্ট মানুষ, ছোট্ট হাদিস, কিন্তু বিশাল কথা। মনে রাখবেন, যারা লেখাপড়া জানেন, শিক্ষিত, তারা বুঝবেন। পরীক্ষা দিচ্ছেন না জিন্দেগিতে, পরীক্ষার প্রশ্ন যদি ছোট হয়, অ্যান্সার বড় হয়, অ্যান্সার বড় হয়। বোঝার জন্যই বলি, প্রশ্নটা এনে লাগছে একটুকির মধ্যে রয়েছে, এই বইতে যাহা কিছু আছে সব লিখে দাও। প্রশ্ন তো একটুক না, লিখতে 6 মাস লাগবে না, প্রশ্ন একটু, উত্তর বই। আর প্রশ্ন যদি বলা হয়, উত্তর ছোট হয়। যেমন পুরো বইটা
প্রশ্নপত্রে উঠে গেছে, দিয়ে নিচে লেগে গেছে এই ইহা ইহা সত্য না মিথ্যা। সত্য খালি সত্য, মিথ্যা হলে এক কথায় উত্তর রেখে যাবে, বুঝে বই তো ওদের প্রশ্নের মধ্যে চলে গিয়েছে। এভাবে মনে রাখবেন, হাদিস যদি ছোট হয় ওর পেটের মধ্যে জাগা মেলা বড়। হাদিস ছোট, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। কেন বললেন ইমান রে খাঁটি করো? মুমিনের মায়ের হলো ইমানের উপরে বড় মায়ের, ইমানের উপরে বড় মায়ের। কথায় কথায় ইমান চলে যায়। কচুর পাতার পানি যেমন দেখবেন টলটল করতেছে গোল্লা কইরা, একটু হালকা বাতাস লাগলে সম্পূর্ণ পড়ে যায়, একটুও থাকে না। আমি এরকম একটু আগে বলতেছিলাম, এদিক পোলাপানে দেখবেন বেলুন কিনে, বেলুন কিনে না, বেলুন কিনে ফুয়াইয়া একের গোল করে ফেলেন হাওয়া ঢুকাইয়া। এই সম্পূর্ণ হাওয়া ধরে রাখতে হলে আর বেলুনটা পুরো গোল থাকতে হলে বাতাসটুক সব ভিতরে থাকতে হবে, আর বাতাস ভিতরে সব থাকতে হলে বেলুনের সারা গা ভালো থাকতে হবে, ঠিক না? এক জায়গা যদি সুই দিয়ে একটু ফুটো হয়ে দেন, বাতাস কি যতটুক ফুটো অটুক বেরোয় বাকিটুক থাকবে না? বোঝে নাই? বেলুনের সব জায়গা ভালো হয়েছে, এক জায়গা সুই দিয়ে একটু ফুটো হয়ে দিয়েছে, সুর মাথা কটটুক অটুক বাতাস বেরোয় দিয়ে পুরো বাকিটা হাওয়া থাকবে না ওর মধ্যে। বাকিটা তো সারা গাছি ভালো রয়েছে, সারা গা ভালো হয়েছে, এক জায়গায় দুটো একটু ফুটে যে একটু বাতাস বেরোয় বাকিটুক থাকতে হবে, কিন্তু তাকে থাকবে হুশ করে বার হয়েছিল সব। সারা গা ভালো রয়েছে তবু বাতাস ধরে রাখতে। আপনার ইমানের ব্রাদারে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ফরজ আছে, ওয়াজিব আছে, তিলাওয়াত আছে, জিকির আছে, ফিকির আছে, তাবলীগ আছে, তরবিয়ত আছে, দান আছে, খয়রাত আছে, কুরবানি আছে, ইরশাদ আছে, আমিন আছে, চাষ আছে, তাহাজ্জুদ আছে, মিসাক আছে, ঢিলা আছে, কুলুক আছে, দস্তরখান আছে, সব যে ব্রাদার তৈরি। এক জায়গা কাটার খোঁচা লেগে হুটু হয়ে গেছে। আমাদেরও অত নেকির দরকার নাই, এই যেটা খোঁচাতেছে এই খোঁচাই ওখান থেকে নেকি সব বাড়ি চলে গেছে। আমি পুরীতে হজ করলাম, ও হজ হইতে ঘর গড়ায় বাড়ি চলে গেছে, কিছু নাই, সব ফুটে দিয়ে বাড়ি চলে গেছে। ও হুজুর রাসা টুপি ছবি আর এক ফুটো দিয়ে ফেলাইছে। হুজুর রাসার লাদেন বাহিনী, রাজাকার, মৌলবাদ, তালেবান, সন্ত্রাস, এই প্রত্যেকটা কথা আপনি বিরাটাতে খালি শুই মারতেছেন আর ওই যে হুশ করে করে বেরোয় গেছে। তুমি জীবন ভরে হজ করবা, তবলিগ করবা, নামাজ পড়বা, কিচ্ছু হবে না শাশু। এজন্য হুজুর বলেন আখলিস দিনাকা, রোজা যদি কম আছে, নামাজ 10 টাকা 10 ওয়াক্ত কম আছে, যাকাত কয় টাকা কম দিছো, এক সময় ব্যাগটায় কান দিয়ে দাও, আল্লাহ হলো জম্মেল সরল, মাফ করে দিলে দিতে পারে। কিন্তু ইমানে যদি মাই খেয়ে বেঁচে থাকো, একেবারে আগা সারা সব শেষ, সব শেষ। আখলিস দিনাকা ওয়াত্রিকা আমালুল কালিল, আল্লাহ পাক বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। নারী আর পুরুষ যত নেক আমল করবা, যত নেক আমল করবা, এই নেক আমল শুধু মুসলমান করে তা না, অমুসলমানরা নেক আমল করে। দান করার নেক আমল, সত্য কথা বলার নেক আমল, ওয়াদা ঠিক রাখার নেক আমল, কথা বল, গরিব দুঃখীরে খাতি দেওয়া নেক আমল, বস্ত্রহীনদের বস্ত্র দেওয়া নেক আমল, মসজিদি দান খয়রাত মুসলমানরা না অমুসলমানরাও দান করে, এগুলো নেক আমল, সত্য কথা বলা নেক আমল, ইত্যাদি ইত্যাদি নেক আমল মুসলমান অমুসলমান সবাই করে। এই নেক আমল গুলো নেক আমল গুলো রাখতে হয় যে বস্তার ভিতরে, ওই বস্তার নাম হলো আমল নামা। এবার আপনি বস্তার মধ্যে মাল রাখছেন, যদি বস্তার তলায় সেলাই না থাকে, বস্তার তলায় যদি সেলাই না থাকে, রাতভর ধান ঢুকাইলেও বস্তা ভরতে পারবেন না। বস্তা ভরতে হলে বস্তার তলায় সেলাই দিতে হবে। আল্লাহ পাক বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। নারী আর পুরুষ, সারা দুনিয়ার নারী আর পুরুষ যত আমল করবা, নেক আমল করবা, এইগুলোতে বস্তা ভরবা, বস্তার নাম হলো আমল নামা। বস্তার নাম কি? আমল নামা। এই আমল নামার বস্তার তলে সেলাই না থাকলে তোমার সারা জীবন ভরে ঢুকবা, কোনোদিন বস্তা ভরবে না। হিন্দুরা নেক আমল করে, বস্তার তলে সেলাই নাই। খ্রিস্টানরা নেক আমল করে, বস্তার তলায় সেলাই নাই। ইহুদিরা নেক আমল করে, বস্তার তলায় সেলাই নাই। মুমিনরা নেক আমল করে, বস্তার তলায় সেলাই আছে। সেলাই দিতে হয় কালেমা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা দিয়ে বস্তার তলায় সেলাই দিতে হয়। এবার সেলাই দিয়েছেন ঠিক আছে, কিন্তু বস্তার তলে মোটা মোটা তিনটে ইন্দুর লেগিয়েছে। মোটা মোটা দুটি আর ছোট একটা, বড় দুটি একটা হলো দিলে ইন্দুর, একটু বড় একটা বেজির মতো আর একটা হলো দুয়ার মধ্যে মাটি ইন্দুর, সেগুলো মোটা কম না। আর একটা হলো খেতা কাপড়ের মধ্যে ছোট ছোট শৈল ইন্দুর। বস্তার তলে যদি তিনটে ইন্দুর লাগানো থাকে, সেলাই যাই দেন না কেন, যা ঢুকবেন তল যে আন্ডারগ্রাউন্ডে বাংকার খুঁজে নিয়ে চলে যেতে, ঠিক না? এই জন্য আইবেরা দরবাফে আউয়াল মুশকুন, আইবেরা দরবাফে আউয়াল মুশকুন, বাদা জাদার কিসে গন্ধম মুশকুন। ও ভাই, বস্তার মধ্যে গম ঢুকাইতেছ ঠিক আছে, আগে বস্তার তলে সেলাই আছে নাকি দেখো। 2 নম্বরে সেলাই দেওয়ার পরে বস্তার তলে ইঁদুর লাগা আছে নাকি। যদি ইঁদুর লাগা থাকে, ইঁদুর তিনটে পিঠে মারো, নইলে জীবনেও বস্তা ভরতে পারবা না। তাহলে আমল নামার বস্তার তলে সেলাই করেছি ইমান দিয়া, ইঁদুর আবার কি? 1 নম্বরে শিরিক, 1 নম্বরে শিরিক, বড় দিনে ইঁদুর। 2 নম্বরে কুফর, এইটা হলো দুয়ার মধ্যে মাটি ইঁদুর। 3 নম্বরে বেদাত, এইটা হলো শৈল ইঁদুর। শৈল ইঁদুর কি? এই যে শৈল ইঁদুর খেতা কাপড়ের মধ্যে থাকে, কে বাজা না ইঁদুর নাকি। আবার এই যে কোনা যে লেফের কোনা যে 2 কেজি বার হয়ে গেছে, ফুটো হয়ে গেছে। বই পুস্তকের মধ্যে পেঁচা রয়েছে, বোঝা যায় না যে বই না ইন্দুর, আবার দুজ করে কাটিয়ে শেষ করে ফেলা দিচ্ছে। এবার বেদাত ওইরকম, বেদাতরে বোঝা যায় না এটা ইবাদত না বেদাত, মনে হয় যেন ইবাদত, আসলে ইবাদত না, আসলে ওটা ইবাদত না। এই ইবাদতের মতো দেখা যায় কিন্তু ইবাদত না। ও আমার আমল নামার বস্তা তলা ফুটো করে সব নেকি বের করে নিয়ে যায়। শিরিক আবার 3 প্রকার, লম্বা সময় লাগবে বলবো না, কাজেই আমি সেখান থেকে বেঁচে থাকবো। আল্লাহ পাক বলেন, যদি তুমি এরকম ইমানের সাথে নেক আমল করো, তাহলে তোমারে পুরস্কার দেবো কি? ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এই দুনিয়াটা দেবো বড় সুন্দর সুখময় জীবন ব্যবস্থা, শান্তিময় জীবন ব্যবস্থা, শান্তিময় হায়াত দেব। অভাব থাকবে না, অনাটন থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, টেনশন থাকবে না, ভয় থাকবে না, ভীতি থাকবে না। আমার দিক তাকান, মানব জীবনের সুখ মাত্র 2 জিনিসের মধ্যে। কয় জিনিস? 2টা জিনিসের মধ্যে সুখ। 1 নম্বরে পর্যাপ্ত রিজিকের ব্যবস্থা, ক্রয় ক্ষমতার ভিতরে সমস্ত মাল থাকবে, আমার ক্রয় ক্ষমতা আছে আর মালামাল অ্যাভেলেবেল আছে বাজারে, এইটার নাম হলো রিজিক। শুধু রিজিক মানে ধান চাল না, অল এভরিথিং, যা কিছু দরকার, এর নাম হলো রিজিক। এইটা যদি পর্যাপ্ত থাকে 1 নম্বর। 2 নম্বরে সব আছে কিন্তু জানমালের নিরাপত্তা নাই, তাও শান্তি না। আমার জানমালের নিরাপত্তা যদি থাকে তাহলে পূর্ণ শান্তি। আল্লাহ পাক বলেন, তোমার রিজিক এবং জানমালের নিরাপত্তা যদি পাইতে হয়, আল্লাহু রাব্ব হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, তাহলে এই ঘরের রবের ইবাদত করো। এই ঘর মসজিদে যেটা দেখি, এই ঘরের রবের ইবাদত করো, কাবার রবের ইবাদত করো, মসজিদের রবের ইবাদত করো। মুসলমান, তাহলে আল্লাহ পাক তোমাকে 2টা জিনিস দেবে, তোমার জন্য রিজিকের পর্যাপ্ত ব্যবস্থা করবে। আল্লাযী আতামাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, নিরাপদ বসবাসের ব্যবস্থা করবে। কোটি টাকা ঘরে রেখে দরজা খুলে শুয়ে থাকবা, রাতের বেলা কেউ শালাগুলো বাই কইয়া এসে আক্রমণ করবে না। সুন্দরী মহিলা 10 কিলোমিটার ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাবে, কোন যুবক তার দিকে চোখ উঠায় তাকাইতে পারবে না, কোন যুবক থেকে উত্তপ্ত করতে পারবে না, কারণ তার ভিতরে তার আল্লাহর ইবাদত করার কারণে, আল্লাহর ইবাদত করার কারণে তার ঈমানটা পরিষ্কার আছে, তার ভিতরে আল্লাহর ভয় আছে। ওই মেয়েটার সাথে কথা বললে আল্লাহ আমাকে ধরে বসবে, এই ভয়টার সাথে বাজে কথা বলবে না। চুরি হবে না, ডাকাতি হবে না, খুনাখুনি হবে না, মারামারি হবে না, পুলিশ লাগবে না, দারোগা লাগবে না, ল্যাব লাগবে না, কুমড়া লাগবে না, কোর্ট কাছারি কিছুই থাকবে না। মানুষ সুখের সাথে জীবন যাপন করবে। শর্ত হলো নেক আমল করবা ঈমানের সাথে, আর এই ঘরের রবের ইবাদত করো, তোমাকে সব সুখ শান্তির ব্যবস্থা তিনি করে দিবে। এইটা আমরা জীবন ভরে আওয়াজ করি, আপনারা শুনতেছেন, পদ্ধতিতে মতে আনতে পারতেছি না। এর কারণ হলো আমাদের, এর কারণ হলো প্রত্যেকটা কাজের জন্য পিছনে একটা শাসন ব্যবস্থা থাকতে হয়। সে চিজ পায়দার নামা নামবে, সে চিজ 3 জিনিস ছাড়া স্থায়ী হয় না। 1 নম্বরে মুলুক সিয়াসাত, রাষ্ট্র
কঠোর বিচার ব্যবস্থা না থাকলে, শাসন কড়াকড়ি না থাকলে রাষ্ট্র টেকে না। কড়া শাসন ব্যবস্থা না থাকলে রাষ্ট্র টেকে না। মাল বেতিজারত, টাকা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে না রানিং না রাখলে এটাও বেশি দিন থাকে না। গচ্ছিত টাকা কয়দিন থাকে, কেনাকাটা করতে 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 খাইতে খাইতে শেষ হয়ে যায়। 3 নম্বরে এলেম বেবাহাস, এলেম শিখছে, এটা আলোচনা পর্যালোচনা থাকলে তাকে তা টেকে না। এই 3টে জিনিস 3 জিনিস ছাড়া টেকে না। রাষ্ট্র থেকে এটা হলে লাগবে কড়া শাসন। কড়া শাসন করতে যাইয়া সরকার পিছনে বহু কিছু করেছে। আর্মি, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ, বিডিআর, র্যাব, কুমরা, আনসার, শহীদার, রফাদার, কত কিছু বানাইছে, কিন্তু কোনটাকে রাষ্ট্রকে সুন্দর সুখ দিতে পারে নাই। কথা কোন ঠিক ঠিক না? কারণ সুখ দেবে যে কমান্ডারি যারা করবে, নেতৃত্ব যারা দেবে, তারাই নিজেই যদি হয় দুর্নীতিবাজ, তাহলে তার কথা কে শুনবে? যাকে ব্যবহার করতেছে সুখের জন্য তারাও দুর্নীতিবাজ। এই জন্য শাসন ব্যবস্থা সুন্দর হইতে হবে। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন একটা হক ধর্মীয় দল, হক ধর্মীয় দল। আমরা হুজুররা সবই হক, যে যখন স্টেজে আছে আপনাদের পাবলিকের কোনো দোষ না, বিলকুল কোনো দোষ না। কিয়ামতের ময়দানে আপনারা আমাদের কথা শুনে জান্নাতে চলে যাবেন। আমার মতো মৌলবীকে বুবু মুড়া দিয়ে পিঠ মুড়া দিয়ে জাহান্নামে লাইচুতি নেবে। এত বড় সুযোগ পাইয়া এবারে মৌলবীরা, হক মৌলবীরা এক প্ল্যাটফর্মে আসতে পারলো না। এবার প্রত্যেকে যাদের হককারিয়ে জাহের করে মাইকে, ফেসবুকে, ইউটিউবে, মিডিয়ায়, আমরাই হক ওরা বাতিল। ওরা ধোঁকাবাজি করছে, ওরা আমাদের সাথে সেটারি করছে, বাটপারি করছে। এ যা কড়াকড়ি করতেছে সব এই মৌলবীরা করতেছে। আপনারা পাবলিককে অপেক্ষায় ছিলেন, এবার যদি হক্কারি ওরা মাইকে এক প্ল্যাটফর্মে আসে, জীবনে একটা আমানতের ভোট এবার পরাণ ভরে দেব। কথাটা থেকে দেব না, এই আশায় ছিলেন, আমরাই এবার গুছাতে পারলাম না। একই সাথে ইসলামী আন্দোলনের প্রার্থী, পাশাপাশি আবার খেলাফত মজলিসের প্রার্থী, একই জায়গায় ইসলামী আন্দোলন, শিরা ইসলামী দল, সাথে সাথে আবার জামাত ইসলাম ও ইসলামী দল। পাবলিক তো অত ভিতরে ডুবে খুঁজে বের করতে পারে না, আতায় পরিষ্কার করতে পারে না কোনটা আসল কোনটা নকল। এখন বলার উপায় নাই। আপনাকে সবাই নিয়ে দোয়া করি, আল্লাহ যেই দল ধর্মের নামে সিটারি করে দেশের ক্ষমতা হাতে নিতে চাইবে, ধর্মের নামে ধোঁকা দিয়া উপরে ধর্ম দেখাইয়া ভিতরে অধর্ম প্যাট ধরে রাইখা, আল্লাহ যে দল ধোঁকা দিয়ে জনগণের ভোট নিয়ে ক্ষমতায় যাইতে চাইবে, ওই দলের হাত থেকে তুমি দেশকে রক্ষা করো। সহি দল যারা সহি কোরআন হাদিস নিয়ে আনবে, যা বলবে তাই আমল করবে, কোরআন হাদিসে যা আছে সুতরাং শরীয়তের বিধান বাস্তবায়ন করবে বলে যারা আসবে, যারা এই প্রতিশ্রুতি দিচ্ছে, আল্লাহ তারা যদি পেটের মধ্যে এরকম পরিষ্কার থাকে, এমন দলটারে তুমি আমাদের জন্য ক্ষমতায় পৌঁছাইয়া দাও। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মাঝখানে আর পারতেছি না, কোমরে চলছে না, মাজা ব্যথা, পিঠ ব্যথা, গাল ব্যথা, কি দিয়ে লাগছে সন্ধ্যের সময় অনেক কাছে বললাম না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া বারিক ওয়া সাল্লিম।